তুমি যে মতবাদ কায়েম করতে চাও, এই মতবাদের সঙ্গে বাংলাদেশের 49টা রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। এই দেশে যারা রাজনীতি করে আরো 500 বছর করো, আমাদের ইন্টারেস্ট নাই। কেউ আসবে, কেউ যাবে, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, এটা নিয়ে আমাদের ইন্টারেস্ট নাই। কিন্তু আমি যখন দেখবো আপনি আপনার এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে অন্যান্য মতাদর্শের মানুষকে জবাই করার ষড়যন্ত্র করবেন, আল্লাহর ওলির মাজারকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করবেন, তখন আপনাদের সেই অপশক্তিকে রুখে দেওয়ার জন্য জাতিকে সতর্ক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাকদীর দুই প্রকার, এক নম্বর তাকদীর নাম তাকদীরে মুআল্লাক, আরেক প্রকার তাকদীর নাম তাকদীরে মুবরাম। মনে রাখবেন এই ইলমটা কোথায় থেকে পেল? আল ইলমু মানে ইলম দুই প্রকার, ইলমে যাহির, ইলমে বাতিন। ইলম আবার চার প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। এই ইলমের পরও ইলম আবার দুই প্রকার, বালাগাত মানতিকের কায়দা ইলম আরো দুই প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। এই ইলমের পরও ইলমুত তাসাব্বুর কাকে বলে? যার বাহিরের ভাব দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। ইলমুত তাসদিক কাকে বলে? যার জবানের কথার দ্বারা বোঝা যায় তার কথা না সত্য না মিথ্যা। আমার দেশের মধ্যে বক্তা আমার মতন টুপি লাগাইয়া স্টেজের মধ্যে বসে বলে রাশমিকা মান্দানা, এরাও তো বক্তা, এরাও তো বক্তা। কথা বলেন না কেন? ঠিক না? এরা তো বক্তা। মুখে কথা শুনলে দেখবেন, গতকাল শুনতেছি একটা ভোট দেন 18 কোটি মানুষের নামাজের সওয়াব পেয়ে যাবেন। তো এই কথাটা পাগলও বলবে এটা কাঁচা মিথ্যা কথা। এই জন্য ব্যক্তির কথায় তার জ্ঞানের মাপকাঠি। এই জায়গায় বসে এমন কথা বলবেন না, সুতা বলবেন না মিথ্যা কথা। আমি কথা বলতেছি, পারলে চ্যালেঞ্জ করেন যে এই কথাটা মিথ্যা কথা, আমি এখানে বসে প্রমাণ করে দেব এটা সত্য কথা। বুঝতে পেরেছেন? এমন কিছু মানুষ আছে স্টেজে বসে বসে এমন কথা বলে যার কথা শুনলেই বোঝা যায় যে এটা মিথ্যা কথা। আমি প্রিমিয়ার লিগে খেলছি, আমি 1990 সালে এমুকের লেকচারার ছিলাম, আমি এমন ছিলাম, এগুলো বসে বোঝা যায় এগুলো মিথ্যা কথা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইলম দুই প্রকার, একটা তাসাব্বুর, একটা তাসদিক। একটা হলো বাহিরের ভাব দেখলে বোঝা যায় দিনটা কেমন, বাহিরের ভাব দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে। আর একটা কথা হলো ইলমু তাসদিক, যার মুখের কথা শুনলেই বোঝা যায় এটা কি সত্য নাকি মিথ্যা। এই হলো এক প্রকার ইলম। এর বাইরেও আরেকটা প্রকার ইলম আছে, এটার জন্য স্কুলে যাওয়া লাগে না, এটার জন্য মাদ্রাসায় যাওয়া লাগে না। এটা সোহবতের দ্বারা, ওলি আল্লাহদের সাথে রিয়াজতের দ্বারা, মুরাকাবার দ্বারা, মুশাহাদার দ্বারা এই ইলমটা আল্লাহর পক্ষ থেকে আসে। এই ইলমটা মৌলভীবাজারের কামিল পাস প্রিন্সিপাল পেতে পারে, এই ইলমটা ওসি মহোদয় পেতে পারে, মৌলভীবাজারের এসপি মহোদয় পেতে পারে, ওই ইলমটা মৌলভীবাজারের থানা প্রশাসন কনস্টেবল পেতে পারে, এনএসআই পেতে পারে, ডিএসপি পেতে পারে, একটা রিকশাওয়ালা পেতে পারে, একটা সিএনজিওয়ালা পেতে পারে, কোদাল দিয়ে মাটি কাটে সেও সেই ইলমটা পেতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে আসে, ওলি আল্লাহদের সোহবতে, ওলি আল্লাহদের নজরে থাকার কারণে ওই ইলমটার নাম ইলমে লদুনি। ইলম যখন চলে আসে সিনাই সোহবতের দ্বারা, ওই বান্দার বান্দা থাকে না, ওই পুলিশের পুলিশ থাকে না, এটা আল্লাহর বন্ধু হয়ে যায়। কে হবে বেঁচে থেকে, কে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে। ইত্যার নাম করবেন ঠিক বলতে এরকম বলতে হবে। আমি যখন বলবো তখন এইভাবে বলবেন, কে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি ঘুষ মুক্ত সমাজটাকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর অপারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে পিসাব হয়ে বক্তা হয়ে এসপি হয়ে সমাজ। কি হবে আলেম হয়ে ইমাম সেজে বক্তা সেজে তক্তা সেজে সমাজ যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। ঠিক কিনা বলো? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে।
পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কাইয়ুমে জামানি শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পবিত্র ফাতিহাজদাম ও খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্জুরির পবিত্র ফাতিহা উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। আজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সৈফুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ জালাল বক্স সাহেব আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা রেখেছেন। তরুণ তেজস্বী বক্তা, কুকিল কণ্ঠের অধিকারী হযরত আল্লামা সহযোদ্ধা স্নেহাস্পদ মৌলানা মিজানুর রহমান আজিজি সুন্নি আল কাদরি সাহেব প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। পীরে তরিকত হযরতুল আল্লাহ মৌলানা শ্রদ্ধেয় সদরুল ইসলাম জিহাদি রেজবি সুন্নি আল কাদরি সাহেব, মাওলানা দেলওয়ার হোসেন আল কাদরি সাহেব, মাওলানা মুফতি শেখ মোহাম্মদ আরিফুল ইসলাম সাহেব, মাওলানা কারি তুফাইল আহমদ পীর সাহেব, মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব, ইন্তেজামিয়া কমিটির পক্ষে জনাব সুলতান মাহমুদ শাহরিয়ার যুক্তরাজ্য প্রবাসী, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, যেই মহান রব্বে করিম এই বৈরী আবহাওয়ার মাঝে আমাদের সকলকে আজিমুশান মাহফিলে আসার বসার দুই একটি কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়বের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। প্যান্ডেল অনেক বড়, আপনাদের আশিক রাসূলদের সংখ্যাও অনেক বেশি। এই জন্য আমি দেখতে পাচ্ছি যতগুলো মানুষ বসে আছেন সেম এই মানুষগুলো ভিতরে বাহিরে দাঁড়িয়ে আছে। এই উপচে পড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকদের যে ঢেউ, এটা নিতান্তই অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আমরা আবারও অন্তত পক্ষে মৌলভীবাজার একটি মেসেজ দিতে পেরেছি যে মৌলভীবাজারের মাটি সুন্নিয়তের ঘাঁটি। স্বাধীনতার পর 53 বছর, এই 53 বছরে আমরা এই বাংলাদেশের সার্বভৌমত্বের ইঞ্চি ইঞ্চি মাটি পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এই বাংলাদেশে একমাত্র সম্প্রীতিতে, শান্তিতে, ভালোবাসায়, আন্তরিকতায় একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। ধন্যবাদ জানাই মৌলভীবাজার প্রশাসনকে। আমি এসে দেখেছি ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে স্বেচ্ছাসেবক যে দায়িত্বটা পালন করত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ওনারাই সেই স্বেচ্ছাসেবক দায়িত্বের অংশীদার হয়ে গেছেন। এটাই হলো একটি এলাকার, একটি জেলার সবচাইতে বিচার ব্যবস্থা সুষ্ঠু রাখার নেপথ্যে, সমাজের সম্প্রীতিকে শৃঙ্খল রাখার নেপথ্যে এটাই হলো শ্রেষ্ঠ প্রশাসন। যারা কোরআন সুন্নাহর আলোকের মাহফিলকে প্রাণবন্ত করার জন্য তারা দায়িত্ব পালন করছেন। আপনারা দেখেন এই দেশটি অনেক সুন্দর, পূজা মণ্ডপে তারা পূজা করছে, আমরা আমাদের জায়গায় মাহফিল করছি, কোনো অসুবিধা? ওনারা ওনাদেরটা করবে, আমরা আমাদেরটা করব। আমাদের পক্ষ থেকে তাদের পূজা মণ্ডপে তাদের কাজ করতে যেন অসুবিধা না হয়, কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেটা আমরা দূর থেকে খেয়াল রাখবো। ওই জায়গায় যেন কেউ পূজা মণ্ডপে যেন কেউ বিশৃঙ্খলা করতে না পারে,
আজকের মাহফিল যেভাবে আইন প্রশাসন প্রটেক্ট করছে, সেই পূজা মণ্ডপ ঠিক এভাবেই রাষ্ট্রের পক্ষ থেকে প্রশাসন দেখে রাখবে, তদারকি করবে। কিন্তু সেখানে আমি একজন মুসলমান হিসাবে আমাদেরকে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন আমরা যেন কখনো অতি আবেগী না হই। অতি আবেগে গায়ে উতলাইয়া পড়ে যেন তাদের কাছে গিয়ে যেন আমরা আমাদের আল্লাহ পাকের প্রশংসা করতে এরকম ভাবে না করি যে পূজা মণ্ডপে আসতে পেরে আমি মুসলমান হিসেবে আল্লাহর প্রশংসা করছি। এই কথাগুলো মুসলমানদের সামনে যায় না, কথা বলেন ঠিক না? এদিকে খেয়াল রাখতে হবে, এদিকে একটু খেয়াল রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আমি যেহেতু একটা ধর্ম লালন করি, আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু যে কথাগুলো যেভাবে আমাদেরকে বলেছেন আমরা সেগুলো পালন করব। এগুলো কিভাবে এভাবে পালন করব, ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের সকলকে সতর্ক অবস্থানে থাকতে হবে, যেন আমাদের ঈমান যেন ঘাটতি না হয়, ঈমান যেন নুকসানিতে না যায়। আমার হাতে তো এই পর্যন্ত প্রায় অসংখ্য হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমরা কি জোর করে এনেছি? না, উনি ওনার মতো করে আসছে, এটা বাধা নাই। কিন্তু কোনো অন্য ধর্মের মানুষকে জোর জবরদস্তি করে আবার ধর্মান্তরিত করা যাবে না, এটা আমাদের ইসলাম শিক্ষা। তো ইসলামের মৌলিক শিক্ষার জলাঞ্জলি দিয়ে, মুসলমানদের অস্তিত্বের বিসর্জন দিয়ে আপনি যদি এমন কোনো কাজ করেন যে কাজগুলো আমাদের ইসলাম ধর্ম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালার সাথে সাংঘর্ষিক, এই কাজগুলো কেউ করতে পারবে না। এদিকে সজাগ দৃষ্টি থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য এই বাংলাদেশটি সভা, আপনি যদি হককে হক বলে জানতে চান, সত্যকে সত্য বলে জানতে চান, আজকের এই মাহফিলে যে দুইটা শিরোনাম ব্যবহার করেছে, একটা হলো পিরানি পীর গৌসুল আজম, আর হলো খাজা আজমিরি মুঈনুদ্দিন চিশতি। এই আল্লাহর ওলিদের ধারস্থ হতে হবে, ওলি আল্লাহদের কাছে যেতে হবে। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। আল্লাহর ওলিদের কাছে গেলেই আমরা হালাল কোনটা হারাম কোনটা সহজে বুঝতে পারবো। ইদানিং আমরা দেখেছি যারা যারা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা, তুমি এখানে বসো, এখানে নেই, দিয়ে এসো বাবা, এটা পিছনে যাও, পিছনে যাও। যারা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়েছেন, এরা আমরা যারা সুন্নি, সুন্নিদের প্রতিনিধি না। এদের যাওয়ার সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আবার মাথায় পাগড়ি টুপি দেখে আবার চালাই দিয়ে না যে এটা সবার অভিমত, আমরা তার সাথে দ্বিমত পোষণ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে তারা পূজা করবে, আবার এমন একটা সময় আসবে যারা পূজা করে তাদের সঙ্গে তারা আন্তরিকভাবে মিশে যাবে। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যে গায়েবের খবর দেনেওয়ালা, আজকে এই মোল্লা মুন্সি কিছু টুপিওয়ালা দাড়িওয়ালাদের কারণে আজকে তারা বিভিন্ন ধরনের ভাইব নেওয়ার জন্য, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা একাকার হয়ে যাচ্ছে। এটা আমাদের মুসলমানদের ধর্মের সঙ্গে যায় না। কথা বলেন ঠিক না? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি বলছি যারা গিয়েছে, যারা বলে রোজা আর পূজা একই কথা, রোজা আর পূজা মুদ্রার এপিট ওপিট, এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কথা। কথা বলেন ঠিক কিনা বলেন? কোন যুক্তি দিয়ে ইসলাম, এত মন গড়া যুক্তি দিয়ে ইসলাম চলবে না। আমি একজন সম্প্রীতি বান্ধব মানুষ, বহুত হিন্দু আমাকে স্টেজে এসে আমাকে মালা দিয়ে যায়, দেয়া যায় কিনা বলেন? বরং আপনি যখন মাথায় টুপি লাগিয়ে পাগড়ি লাগিয়ে স্টেজ সাজিয়ে যখন পিছনে মন্দির নিয়ে যখন আপনি সেখানে বসে বসে যখন আপনি তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন, বরং তারা যে ধর্মটা পালন করে তাদের ধর্ম পালনের স্বাধীনতা আঘাত আসে। কথা বলেন ঠিক কিনা? এগুলো তারা ডিস্টার্ব মনে করে। আপনি হয়তো জানেন না, কোন এক সময় এই পাগড়ি দলিল হিসাবে এক শ্রেণী ব্যবহার করবে। দেখো তাহির হুজুর বিরোধিতা করে, ওই মৌলবী যাই আমাদের এখানে বসছে, কোনো ফতোয়াবাজি নাই। দেখবেন শেষ পর্যন্ত ইসলামটা একটা ভাগাভাগির মধ্যে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? তো এই কাজগুলো কারা করছে তাদেরকে একটু অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে পুরা মুসলমানদের জিম্মাদারিত্ব আর ইসলামের জিম্মাদারিত্ব আপনাদের কাছে লিজ দেয় নাই যে আপনারা যেমন চাইবে তাই করবেন। এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা বলেন? আর আপনি যদি সতর্ক থাকতে চান তাহলে আপনাকে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। 360 আউলিয়ার
বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহের জমিনের মানুষ আপনারা, এদেশ ইসলামের ছিলেন আল্লাহর অলিগণ। সে আল্লাহর অলিদের দেশে আল্লাহর অলিদের নীতিমালা অনুযায়ী চলবে। কোন মন গড়া মতবাদ, কোন মন গড়া মতাদর্শ এই দেশে চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি তিনি রিয়াজতের অলি ছিলেন না, তিনি ছিলেন মাদারজাত অলি। কি অলি ছিলেন? মাদারজাত অলি। তিনি মার পেট থেকে অলি হয়ে দুনিয়াতে এসেছেন। সেই জন্য সেই অলি আল্লাহর পথে মতে চলার দরকার আছে কিনা বলেন? আছে। এই জন্য আজকে মুসলমানদের মাঝে এটি ক্রান্তিকাল চলছে, ইসলামের মধ্যে একটি ক্রান্তিকাল চলছে। আমরা দেখেছি তাওহীদি জনতা বলে এক শ্রেণীর মানুষ কবর থেকে লাশ তুলে আগুন ধরিয়ে দেয়, আবার তাওহীদি জনতা বলে এক শ্রেণীর মানুষ মসজিদে নামাজ পড়ে। এখন উনিও তাওহীদি জনতা, উনিও তাওহীদি জনতা। এক তাওহীদি জনতা বলছে কবর থেকে তুলে লাশ পোড়ানো ঠিক হয় নাই, আরেক তাওহীদি জনতা আল্লাহু আকবার বলে মৃত মানুষের গায়ে কবর থেকে তুলে লাশকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এখন তাওহীদি জনতার মধ্যে ধোঁয়াশা বেঁধে গেছে। একমাত্র 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 সুন্নি জনতাই এই দেশের আসল শান্তিপ্রিয় জনতা। এদের কাছে বাবা, এদের কাছে বাবা রাখো রাখো, আমি বুঝাতে চাচ্ছি আমার এই প্রজন্ম যেন মিসগাইড না হয়, এই প্রজন্ম যেন কোনো ধরনের টাকার ভান্ডার কাছে বিক্রি না হয়, এই প্রজন্ম যেন ভদ্রতা শিখে। এই প্রজন্ম যেই নতুন সিস্টেম দেখতেছে যে আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, হয়তো আপনি আমার সঙ্গে দালিলিক লড়াই করবেন, আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, যদি আমার কথা যদি ধর্মের বিরুদ্ধে যায় আপনি আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে কবর থেকে তুলে বিচার করার ক্ষমতা আপনাকে দেওয়া হয় না। এই বিচার ব্যবস্থার দায়িত্ব কার কাছে? আরো বড় করে কার কাছে? এই কাজগুলো কেন হচ্ছে? একমাত্র ওলিদের কদম থেকে দূরে সরে গেছে, ওলিদের কদম থেকে দূরে সরে গেছে। আজকে দেখলাম বড় কষ্ট লেগেছে, একজন মানুষ বলতেছে আমরা যদি ক্ষমতা যেতে পারি এই দেশের মাজার সব ভেঙে ঘুরিয়ে দিতে হবে। আমার মোবাইল এখন আমি সেভ করে রাখছি। সে বলতেছে এই দেশের মাজারকে ঘুরিয়ে দিতে হবে, ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর 2 নম্বর, এই দেশে যারা পীরালি করে ওই পীরদেরকে গ্রেফতার করতে হবে। যেটা তওবা করবে তাকে মেয়াদ ভিত্তিক শাস্তি দিতে হবে, আর যেটা তওবা করবে না তাকে জবাই করে দিতে হবে। হোয়াট ইজ দিস? এটা কি? এভাবে কি ইসলাম চলতে পারে? আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা হলে কি আপনি আমাকে জবাই করে দিবেন? এই কথাগুলো যখন তাহিরি হুজুর বলে তখন তাদের গায়ে কিছু অ্যালার্জির কারণ হয়ে যায়। আমি তো বাবা মানিয়ে বলছি না তোমার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা হতে পারে, তুমি যে মতবাদ কায়েম করতে চাও এই মতবাদের সঙ্গে বাংলাদেশের 49টা রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। এই দেশে যারা রাজনীতি করে আরো 500 বছর করো, আমাদের ইন্টারেস্ট নাই। কেউ আসবে কেউ যাবে, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, এটা নিয়ে আমাদের ইন্টারেস্ট নাই। কিন্তু আমি যখন দেখবো আপনি আপনার এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে অন্যান্য মতাদর্শের মানুষকে জবাই করার ষড়যন্ত্র করবেন, আল্লাহর ওলির মাজারকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করবেন, তখন আপনাদের সেই অপশক্তিকে রুখে দেওয়ার জন্য জাতিকে সতর্ক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? গতকাল এক মাহফিলে একজনকে জিজ্ঞেস করেছিলাম আপনার বয়স কত? সে আমাকে বলল হুজুর আমার বয়স প্রায় 70 আপ। আমি তারে জিজ্ঞেস করলাম এই 70 বছরে কোন লাশ কবর থেকে তুললাম, মুসলমান লাশ কবর থেকে তুলে আগুন দিছে, আপনি কি দেখছেন? কয় না দেখি নাই। আর এক মাহফিলে প্রশ্ন করলাম যে আপনার বয়স কত? বলছে 100-র উপর, একদম মুরব্বী। জিজ্ঞেস করলাম আপনার 100 বছরের বয়সের ভিতরে আল্লাহর ওলিদের মাজার এইভাবে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে, এগুলোকে আপনি দেখছেন? এই দেশে তো 90টা মাজার ভাঙছে। তখন সে বলছে যে না দেখি নাই। তো তাহলে আমরা এখন যা দেখছি নতুন কিছু দেখছি, তাই না? এই নতুন কিছু দেখার ভিতরে আমাদের ভিতরে ভীতি ঢুকেছে, এই নতুন কিছু দেখার ভিতরে আমাদের মধ্যে সন্দেহ সংশয় ঢুকেছে, এই নতুন কিছু দেখার মধ্যে আমাদের সন্দেহ হচ্ছে যে যারা এই দেশে আল্লাহর ওলির মাজার ভাঙতে চায়,
যারা কবর থেকে লাশ তুলে মতাদর্শের ভিন্নতার কারণে আগুন ধরিয়ে দিতে চায়, তারা এই দেশের কেউ হতে পারে না। যদি এই দেশের হতো তাহলে এই দেশের মাটির প্রতি মায়া থাকতো, যদি এই দেশের হতো এই দেশের মানুষের প্রতি মায়া থাকতো, যদি এই দেশের হতো আল্লাহর ওলিদের প্রতি তাদের শ্রদ্ধা থাকতো, যদি এই দেশের হতো তাহলে তারা এই দেশের মানুষের প্রতি মমতা থাকতো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশটা কি কারো কাছে লিজ দিছি? আমি একটা বার বলছি, বিশ্বের সব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে, কিন্তু আমার দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ বাবুগিরি করে, দাদাগিরি করে, লাল চোখ তুলে তাকাই, সেই চোখ আমরা উপড়ে ফেলবো। যে কোনো দেশ হোক, যে কোনো রাষ্ট্র হোক, আমার দেশকে ভালোবাসা এটা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু আপনাকে আমাকে মাইনাস ফর্মুলায় আহলে সুন্নাত ওয়াল জামাতকে যে মাইনাস ফর্মুলার যে ছক আঁকা হয়েছে, আপনাদের মাথায় এগুলো ঢুকবে না। আপনাদেরকে এক কাপ চা খাওয়াইলে আপনাদের সব ভুলে যান, আপনাদেরকে টাকা একটু দিলে ৫,০০০ টাকা দিলে সব ভুলে যান, কিন্তু দিন শেষে যদি আমার মাজার উপরে, আল্লাহর ওলিদের দরগার উপরে, আল্লাহর ওলিদের আদর্শের উপরে, আল্লাহর ওলিদের পক্ষে যারা আছে তাদের উপরে যখন হত্যা কিংবা নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র আঁকবে, তখন আমরা কে কোন দল করে আমরা দেখবো না, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই মুহূর্তে কি এক না দুই? আরো বড় করে এক না দুই? আমাদের মধ্যে আর কোনো ভাগাভাগি আছে? কোনো দলাদলি আছে? কেন্দ্র থেকে নির্দেশনা আসবে। আল্লাহর ওয়াস্তে বলি, এই পীর মাশায়েখরা, আপনাদের কখন ঘুম ভাঙবে? কখন খান কার কত বসে থাকবেন? ও আপনার মাজারের দিকে আক্রমণ করেন, এই জন্য ভাবতেছেন যে আরে বাংলা তো উঠটানা ভাঙছে, শাহপুরান রহমতুল্লাহ মাজারে আক্রমণ করছে, আমারটা তো ঠিক আছে, এগুলো আর কত ভাববেন? সারা পৃথিবীর মানুষ আমরা যারা আছি, আমরা একটা সুন্নির একটা দেহের মতো, এক জায়গায় আঘাত লাগলে আর দাঁড়াইতে হবে, রুখে দাঁড়াতে হবে। আমরা মারামারি কাটাকাটি এগুলো পছন্দ করি না। আপনারা যে ফর্মুলা শুরু করেছেন, এই ফর্মুলা দিয়ে ধর্ম এবং দেশ চলতে পারে না। আপনি যদি সুন্দর করে চলতে চান, কথাগুলো বড় উদ্দেশ্য হলো আপনাকে ওলি আল্লাহর কদমে আসতে হবে। ওলি আল্লাহর কদমে যদি আসেন, সেখানে উগ্রতা থাকবে না, হিংস্রতা থাকবে না, হিংসা থাকবে না, প্রতিহিংসা থাকবে না, কাটাকাটি থাকবে না, মারামারি থাকবে না, খুন খারাপি থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, থাকবে শুধু শান্তি, থাকবে শুধু ভালোবাসা। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন দিয়েছেন চলি, সেই প্রিয়জন মানি হলো আল্লাহর ওলিগণ। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। এই দেশে গরু জবাই করার সময় আল্লাহু আকবার নিতে পারে নাই, গরু গোবিন্দের যন্ত্রণায় সেই মুহূর্ত থেকে গরু জবাই করার সময় সে আল্লাহু আকবার ধ্বনি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিয়েছে আপনাদের সিলেটের এবং সুলতানুল আউলিয়া বাবা শাহজালাল। তা আপনারা তো শাহজালালের ঘটনা জানেন, কিন্তু আপনাদের মাঝে আমি চেতনা দেখি না। কারণ এই সিলেটের শুধুমাত্র মুষ্টিময় কয়েকটা জায়গায় বিভিন্ন প্রতিবাদ হয়, এ আবার আংশিক হয়। আপনারা অনেক সময় আপনাদেরকে মাঠে আমি দেখি না, আপনারা আন্দোলনমুখী না, আপনারা প্রতিবাদমুখী না। আপনারা প্রতিবাদমুখী না হওয়ার কারণে এই দেশে 65% যদি আদমশুমারি করি 75% হবে সুন্নি মুসলমান। এত সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও আমাদেরকে সংখ্যালঘু হিসেবে উপস্থাপন করা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের কাছে। রাষ্ট্রযন্ত্রের ঘুম আমরা ইনশাআল্লাহ ভেঙে দিব। সকল সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়। কথা বলেন ঠিক কিনা? রাজি আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। একজনে বলে যে হুজুর আপনি অমুকের মতো ওয়াজ করেন, আপনি অমুকের মতো ওয়াজ করেন। আমি বলছি যে কে কিভাবে ওয়াজ করে আমি জানি না, কিন্তু আমি আমার মতো কথা বলেন ঠিক কিনা বলেন? এখন আমরা মুসলমান, ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? আমি আমার জ্বালা থেকে অনেক কথা বলেছি। এই কথাগুলো কারো পক্ষে যেতে পারে, কারো বিপক্ষে যেতে পারে। যাদের এই কথাগুলো যাদের পক্ষে থাকবে এরা আশেক আউলিয়া, আমার এই কথাগুলো যাদের বিপক্ষে যাবে এরা মাজার ভাঙচুরকারী। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য এদেরকে চিহ্নিত করতে হবে। এদেরকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। আসুন মুখে এক কথা বলবো, অন্তরে আরেকটা ধারণ করব।
এটা যেন না হয়। মুখে মুখে বলবো আমরা ইন্ডিয়া বিরোধী, আবার তলে তলে যায় মূর্তি পূজা দিয়ে পাহারা দিয়া আবার ইন্ডিয়ারে খুশি করার ষড়যন্ত্র, খুশি করার চিন্তা চেতনা, এগুলো বাটপারি সাধারণ পাবলিক না বুঝলো। তোমরা যে মৌলবী, তোমরা মৌলবীরা দৌড় সিএসবিএস আর এস তাহিরির জানা আছে, বুঝলেন না কথাটা? একটা সব আমাদের জানা আছে। এই জন্য পরিষ্কার কথা, আল্লাহর ওলির দরবার। আজকে খাজা গরিবে নওয়াজের কথা কেন বলছি? খাজা গরিবে নওয়াজের মাজারকে তারা বিভিন্নভাবে উড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। আজকে আমাদের এই যে পার্শ্ববর্তী দেশে দেখেন, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কারণে তাদের উপর স্টিম রোলার চালানো হয়েছে। আমাদের বাবরি মসজিদ ভেঙেছিল, আমরা দায়িত্বহীন কণ্ঠে প্রতিবাদ করেছি। মুসলমান, সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো, যেখানে আঘাত হবে সেখানে আমরা রুখে দাঁড়াবো। কোথায় ফিলিস্তিন, কোথায় বাংলাদেশ? আমি গুনাহগারের পক্ষ থেকে ফিলিস্তিনে খাবার পাঠাইছি, যতটুকু তৌফিক আছে আমি সেখানে পাঠাইছি। আমাদের কথা হলো, বিশ্বের সকল মুসলমান যদি পক্ষপাতিত্ব না করে একটা প্ল্যাটফর্মে আসতে পারত, ইসরায়েলের গুন্ডাদের তাণ্ডব লীলা ভেঙে টুকরা টুকরা করে দিতে পারত। পারি না কেন? পারি না এই মুনাফিকদের কারণে। পারি না কেন? তাদের কারণে পারি না যারা টাকা খেয়ে, ডলার খেয়ে কালার পাল্টায়। দিনে একজনকে খুশি করে, রাত্রে ওই তার সঙ্গে আবার, দিনে একজনের বিরোধিতা করে, রাত্রে আবার তার সাথে কোলাকুলি করে। এই মুনাফিকদের কারণে আজকে বাংলাদেশে এই অবস্থা সৃষ্টি হচ্ছে। কথা বলেন ঠিক না বেটে? আপনাদের সকলকে অ্যালার্ট থাকতে হবে। বলুন, আমরা ওলি আল্লাহর মাজারে কি পূজা করি না জিয়ারত করি? আপনারা আমার কথা কি রাগ করতেছেন? সুন্নি হইলে আশা করি রাগ করবেন না, আর মুনাফিক হইলে আর কোনো কথা নাই। মুনাফিক হলে ওপেন আসো, কথা বলবো, কিন্তু মুমিন হলে বুকে কোলাকুলি করবো। আপনারা বলেন, আমরা কি মাজারে গিয়ে জিয়ারত করি না পূজা করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই কথাগুলো আমাকে বুঝতে হবে, জানতে হবে, নিতে হবে। বলেন, জিয়ারত করা কি হারাম না সুন্নত? সুন্নত কার সুন্নত? বড় করে বলেন না। তো যে ব্যক্তি নবীর সুন্নতকে বলে হারাম, সে কি করলো? মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নবীর ব্যাপারে, নবী যা বলছে তার বিপরীতে হাদিস বর্ণনা করে, মিথ্যা বানায় মানুষদেরকে মনোরঞ্জন দেয়, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামের মধ্যে করে নিল। তাহলে আমরা কি আমাদের ঠিকানা জাহান্নাম চাই? তাহলে আবার আওয়াজ করে বলুন, জিয়ারত করা, আল্লাহর ওলির মাজার জিয়ারত করা, এটা কি হারাম না সুন্নত? এই আমার ঠোঁট ললো না কেন? কি আশ্চর্য! তুমি কি ডাব্লিউদের দলে আসো নাকি? আবার ডাব্লিউর দলে আসো? মুখ খুলো না কেন? তোমার মার কবর জিয়ারত করতে চাইবা না? মা বাপের কবরকে জিয়ারত করা হারাম। জিয়ারত করা কি? জোরে বলো, সামনে বসছো না তুমি? জোরে বলেন, জিয়ারত করা কি? আরো বড় করে, জিয়ারত করা কি? জিয়ারত করা কি? জিয়ারত করা কি? যদি কেউ বলে হারাম, যদি কেউ বলে হারাম, কেউ যদি বলে জিয়ারত করা মানে পূজা করা, তো যারা বলছিল জিয়ারত করা মানে পূজা করা, এদেরকে সুজা বানায়া ওই পূজা মণ্ডপে পাঠিয়ে দিয়েছে। বুঝেন নাই? যারা জিয়ারতকে পূজা করে এখন তারা ওখানে আছে না নাই? এটা হলো আল্লাহর বিচার। তাদের ভিতরে যে কুকর্ম, এই কুকর্ম ফাঁস করে দেয়। কথা কোন ঠিক না বেটে? হিন্দুদের সাথে, অন্যান্য ধর্মের সাথে আমাদের খুব মহব্বত আছে, কিন্তু সিস্টেম অনুযায়ী তো করতে হবে, ঠিক না? এই মুহূর্তে যদি এই মাহফিলে আয়সা 10 জন হিন্দু আয়সা কয়, তাহির হুজুর এই মাহফিলে কেউ যেন ডিস্টার্ব করতে না পারে, তাই আমরা আসছি আপনাদেরকে একটু পাহারা দেওয়ার জন্য, এটা কি আমাদের ডিস্টার্ব হবে না? এই লাজ ছাড়া, এই হায়া ছাড়া, এই লজ্জা ছাড়া, এই শরম ছাড়া তুই গেলে কি লেগে? আজকে তেমনি পুলিশ প্রশাসন আসছে আমাদের এখানে, ঠিক এইভাবে রাষ্ট্রযন্ত্র পুলিশ প্রশাসনকে সেখানে নিরাপত্তা দিবে। তুই গেলে কি লেগে? ও বোর্ডের লেগে? রাইট রাইট। ইমান বেচে ভোটের দরকার আছে? ইমান বেচে ভোটের দরকার আছে? হ্যাঁ, আর একটু পরে বলবো, এখন কেবল শুরু করছি। মারহাবা, জোরে বলেন। আরে যে চেয়ার আমার ইমান কেড়ে নেয়, সেই চেয়ারকে আমি লাথি মারি। যেই ক্ষমতা আমার ইমান কেড়ে নেয়, সেই ক্ষমতাকে আমি লাথি মারি। যেই বান্ডেল আমার ইমান কেড়ে নেয়, সেই টাকার বান্ডেলকে
জিন্দাবাদ। আল্লাহু আকবার, জোরে গণ। আপনাকে 10,000 টাকা দিব, নবীর একটা গালি দিবেন? ওই হ্যাঁ টুট লড়ছে না, হ্যাঁ সমস্যা আছে, এই বড়ে হ্যাঁ প্রবলেম আছে, মেনে বলেন 10,000 টাকা দিয়ে নবীর গালি দিবেন? 20 হাত লড়া নাকি লেগে 20,000, 30,000, 40,000, 50,000? শাহজালাল মাজার ইমানের বদলে মাজার ভাঙতে চাইবেন? 3 লাখ দিব, 5 লাখ, 10 লাখ? এরাই সুন্নি। পরিষ্কার আওয়াজ, কথা বলেন ঠিক কিনা বলেন? আমি চেয়েছিলাম আজকে আমি চিল্লা চিল্লি বেশি করব না, কিন্তু বর্তমান যা দেখতেছি সব তামাশা, সব ডাব্লিউ। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের একটু উত্তর দিবেন, কিন্তু এখনই তো ওয়াজে ঢুকতেছি, কিন্তু এতক্ষণ যে কথা বলছি তাহির হুজুর কি সুর দেওয়া লাগে? কথা সুর দেওয়া লাগে, শান গাওয়া লাগে? শুধু এই অ্যাঙ্গেলে যদি ওই তাদের মধ্যে কথা বলি 2 ঘন্টা বলবো, নাচবেন ইচ্ছা মতে, তেজ পাবেন, শুধু ঘটনা বলবো না, চেতনাও পাবেন। আমরা সবই পারি, ওয়াজও পারি, আওয়াজও পারি, ওয়াশ করতে জানি। কারণ আপনি যাই কিছু বলেন না কেন, তাহিরিকে যাই গালাগালি করেন, দেখেন না ফেসবুকে অনেক মানুষ আমার বিপরীত কথা বলে, আমি তাদের জবাব দেই না। যখন কেউ ইসলামকে জলাঞ্জলি দিয়ে মুসলমানদের অস্তিত্বকে বিলীন করে দিয়ে ইসলামকে ব্যবহার করে ইসলামের মূল ধারাকে কলুষিত করে নবী পাকের বিরুদ্ধে অবস্থান নেই, সে যেই হোক না কেন, তাহিরি থাবা তার উপরে থাকবে। এটা লাঠির থাবা থাকবে না, এটা দলিলের থাবা থাকবে। আসেন বসুন, মৌলভীবাজার দেখবো কার কতটুকু ইমানি হিম্মত আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য বলেন, এখন আমি প্রশ্ন করবো, উত্তর দিবেন। এই দেশে ইসলাম আনছে কারা? এই ছেলেরা, আচ্ছা আপনার পিছনে কেন? এগুলো সুরত নাকি? এগুলো সুরত? আপনি টুপি ছাড়া এই পিছনে এসে দাঁড়া থাকবেন, এগুলো তো মানুষ দেখে। না না না, ও টুপি ছাড়া আসবে কেন? আর এই ছেলেগুলো পিছনে কেন? বসো তুমি, তোমাকে 5 বার বলছি বসো। এই ছেলেকে বের করতে দাও। তোমাকে 5 বার বলছি, তার আমি বারবার বলছি যে তুমি সামনে থাকবে। একটা ওয়াজ চলতেছে, তুমি একটা পিছন দিকে মোবাইল ধরে রাখবা। এটা কি মনোযোগ? এটা মনোযোগ? তুমি বসো, তুমি বসো। বাতাস লাগবে না, না এটা 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 আদব লাগবে বাবা, ঠিক কিনা? আমি আমার হিংসা বিদ্বেষ না, এটা আবার অন্য কিছু মনে করবেন না যে তাকে নামিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস একটা সিস্টেম আছে কিনা বলেন? আপনারা এত কষ্ট করে ওয়াজ শুনতেছেন, আর পিছন দিক দিয়ে যদি সে একটা মোবাইলের মধ্যে, আমি বলি ওলি আল্লাহর মহব্বতকে সামনে রেখে, আর সে ওয়াজটা ধারণ করতেছে মোবাইলের দিকে তাকিয়ে, তার তো হৃদয় তো আর মনোযোগ নাই। আপনি বসেন, পারলে মা বাবার জন্য একটু চোখের পানি ছাইরা বাড়িতে যান, দেখবেন মাহফিলটা সুন্দর হয়ে যাবে। মারহাবা, জোরে বলেন। এখন বলেন, এই দেশে ইসলাম আনছে কারা? আমাকে ভাইজান বলছেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের উপর কিছু কথা বলার জন্য। আমি কিছু কথাই বলবো, আর বেশি লম্বা করব না। বলুন, এই দেশে ইসলাম আনছে কারা? তো ওলি আল্লাহদের যেভাবে ওলি আল্লাহরা আমাদেরকে বলে গেছেন, এই ব্যাপারে কোরআনের মধ্যে ওলিদের ব্যাপারে আল্লাহর আয়াত আছে না নাই? আচ্ছা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি, নূর ইসলাম ভাই, ওয়া উলিল আমরি মিনকুম। এখানে কি জিনিস? একটা হলো আল্লাহর আনুগত্য করো, 2 নম্বর নবীর অনুসরণ করো, 3 নম্বরে আউলিয়া কেরামের অনুকরণ করো। একটা আনুগত্য, আর একটা অনুসরণ, আর একটা অনুকরণ। আল্লাহর রাসূল এবং মুর্শিদ, এই মুর্শিদের কথা কোরআনে আছে না নাই? আমরা যেই শব্দটাকে বলি পীর, কোরআনের ভাষায় সেটা হলো মুর্শিদ। যারা বলে পীর পূজা, পীর পূজা কিছু হইল পীর পূজা, আরে বাবা পীর আবার পূজা হয় কিভাবে? এটা আমার বুঝে আসে না। তোমাদেরকে দেখেছি ফেসবুকে একটা বড় গ্রুপ বানাইছো, এই বড় গ্রুপটার দায়িত্ব হলো শুধুমাত্র সুন্নিদের বিরুদ্ধে ট্যাগ লাগিয়ে অপপ্রচার করবি, তাদেরকে সমাজের মধ্যে একটা সাইড করে রাখবি, মাজার পূজারি বইলা, ভণ্ড বইলা, এবং বিভিন্ন ধরনের ট্যাগ লাগায়া এদেরকে একটা সাইড করে রাখবি, যেন তারা যেন রাজপথে উঠতে না পারে। এই জন্য সুন্নি জনতা বুকের মধ্যে তাজা সাহস নিয়ে এবার আমরা ফিলিস্তিন ইস্যুতে ঢাকায় দেখিয়ে দিয়েছি। ওই দিন সরওয়ার্দী উদ্যানে ইনশাল্লাহ আপনাদের এই ছেলে গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছে যে আমরাও বলতে জানি, আমরাও বলতে জানি।
তোমরা আমাদেরকে -4 মনে রাখার মানে কি? আমরা এতদিন খানকার মধ্যে ছিলাম, এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে আমাদের সকলকে খানকা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের অস্তিত্বের জানান দেওয়ার জন্য। এবং আমি এটাও পরামর্শ দিতে চাই, কে কোন দল করে জানে না, ইসলামের যে দলগুলো আছে আপনারাই প্রথম মাইনাস ফর্মুলা সৃষ্টি করেছেন, আমরা মাইনাস ফর্মুলা সৃষ্টি করব না। হয়তো আপনি আমাকে বুঝাইয়া নেন, আর না হয় আপনি বুঝে আসেন, আইসা একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। যদি করতে পারেন তাহলে ইসলামের একটি মূল ধারা, একটি গুরুত্বপূর্ণ সংসদীয় নেতৃত্ব দিতে পারবে। এই কথাগুলো আপনাদের ভালো লাগবে না, কারণ আপনারা তো ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চান। আপনাদের বাংলাদেশে ওলিয়ালার মতবাদে নাই, আপনারা আছেন ভিন্ন দেশের মন গড়া মতবাদে। এই জন্য আপনাদের কাছে যতই যুক্তি দেওয়া হয় না কেন, আপনারা সেই যুক্তি মানেন না। আপনাদের মাঝে অনেক কুফুরি মতবাদ আছে, এগুলো ডিলিট করে আসুন, আমরা আপনাদেরকে বিবেচনা করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন, এই দেশে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিগণ, ওলিদের ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। এই পৃথিবীতে দুইটা সন্তান, একটা সন্তান মার পেটে ছিল, পেটে থাকার পরে পেটের ভিতর থেকে সন্তানটা মাকে বলতো, মা কখন খাবেন? মা বলতো 1 ঘন্টা পরে খাবো। রাত্র যখন হইতো পেটের ভিতর থেকে সন্তান বলতো, ও মা কখন ঘুমাবেন? এই তো বাবা একটু পরে ঘুমাবো। আবার যখন শেষ রাত হতো সন্তানটা পেট থেকে বলতো, কি মা নামাজ পড়বেন না, উঠবেন না? মা তখন সন্তানের আওয়াজ শুনে ঘুম থেকে ঘুম ভেঙে যেত। এখন প্রশ্ন করবেন, হুজুর এই সন্তানটা কে? মাটা কে? মাটা হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম, আর সন্তানটা হলো হযরতে ঈসা রুহুল্লাহ। যে ঈসা রুহুল্লাহ ছোটবেলায় দুলনার ভিতরে থেকে মার সতীত্বের সাক্ষ্য রেখেছিলেন যে আমার মা পবিত্রা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আরেকটা সন্তান মার পেটের ভিতর থেকে যখন ছিলেন, মা যখন হাসি দিতেন, এই সন্তানটা মার পেট থেকে হাসির জবাব দিতেন। প্রশ্ন করবেন, মায়ের নাম কি? মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। সন্তানটার নাম কি? সন্তানটা হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। উনি কি মাদারজাতুলি না রিয়াজতের ওলি? মাদারজাতুলি। এই পৃথিবীতে একটা সন্তান, ছোটবেলায় যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন হঠাৎ করে মানুষের ভিড়ে যাইয়া বলতেন, এই ছেলেরা, এই মুরব্বীরা, আপনারা রাস্তা প্রসার করে দেন, আপনারা সুন্দর করে বিছানাটা বিছাইয়ে দেন, এখানে মাদারজাত ওলি আসতেছে। এবার উপস্থিত মানুষগুলো আব্দুল কাদের জিলানীকে বলতো, ইয়া আব্দুল কাদের, আপনি এখানে এসেছেন, আপনার সঙ্গে কোনো মানুষ দেখি নাই, কিন্তু একটা লোক হঠাৎ করে আননোন সাউন্ড, অপরিচিত কণ্ঠ আমাদেরকে বলল রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, কিন্তু যিনি বলল তাকে দেখি নাই। কে বলল? কি তার পরিচয়, তার অ্যাড্রেসটা কি? আমরা তো তাকে দেখতে পারি নাই। আব্দুল কাদের জিলানী বললেন যে যেই লোকটা কথা বলেছে তিনি তোমাদের মতো কেউ না, তিনি হলো আল্লাহ প্রদত্ত দেওয়া একজন ফেরেশতা। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না? তো সে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে আপনারা মানেন কি মানেন না? এবার একটু সামনে যায়, তিনি যে মাদারজাত ওলি, একটু প্রমাণ দিতে হবে। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন এসেছেন দুনিয়াতে পহেলা রমজান, মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই নাই, তিনি মাদারজাত ওলি। 3 নম্বর প্রমাণ, তিনি মার পেটের স্তনের মধ্যে মুখ লাগাই নাই। তিনি সুবে সাদিকের শেষ রাতের আগে তিনি পান করতেন, ইফতারের টাইম হলে মার স্তনে মুখ লাগাইতেন। তিনি বুঝাতেন যে আমি দিনের বেলা রোজা খেতে পারি না। তিনি বুঝিয়ে দিয়ে গেলেন যে তিনি একজন মাদারজাত ওলি। মুজাদ্দিদ আল-ফাসানি was born 1649 before the birth of Christ, সিরহিন্দি অফ পাঞ্জাব। তিনি তার 2টা সন্তান ছিল, যিনি মুজাদ্দিদিয়া তরিকার প্রেসিডেন্ট, যার নাম হলো মুজাদ্দিদ আল-ফাসানি, নকশবন্দিয়া তরিকার প্রেসিডেন্ট, যার নাম হলো বাহাউদ্দিন নকশবন্দি, চিশতিয়া তরিকার প্রেসিডেন্ট খাজা গরিবে নওয়াজ, কাদরিয়া তরিকার প্রেসিডেন্ট হযরত আব্দুল কাদের জিলানী। মুজাদ্দিদ আল-ফাসানি আল-ফাসানির 2টা সন্তান উস্তাদের কাছে পাঠালো, উস্তাদ আমার সন্তানকে পড়াবেন। আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে। বেলায়েত সম্পন্ন একজন আল্লাহর ওলির ঘরে তো ওলি আল্লাহ হতে পারে, এটা স্বাভাবিক। 2টা সন্তানকে উস্তাদের কাছে পাঠালো। পাঠানোর পরে জিজ্ঞেস করা হয়, উস্তাদ আমার সন্তানকে আপনি সুন্দর করে পড়াবেন,
আমার সন্তানকে সুন্দর করে পড়াবেন। এবার উস্তাদের কাছে মুজাদ্দেদুল ফেসানির সন্তান দুইটা পড়তে বসছে। পড়তে বৈশা উস্তাদ বলে পড়ো, তাদের মনটা খারাপ। উস্তাদ বলছে পড়ো, তাদের মনটা খারাপ। এবার মনে করেছে প্রথম দিন যেহেতু মনে হয় ছেলেদের একটু স্কুল দেখেন না বাবা, স্কুলের ভিতরে, আর আমরা প্রশাসনিক তো বলি না কেন, সুনামগঞ্জ তো একটু ভালো জায়গা, যদি পাঠাই দেয় একবার ছাত্রদের ওই পারে একদম জরাজীর্ণ জায়গা যদি যায় প্রশাসন, আরে কই আইলাম রে, এমন একটা হাউর এলাকা। আমি যদি ওয়াজ করতে যাই, নৌকা দিয়ে গেলাম, আবার সাক্ষ্য দিয়ে পার হলাম, আবার নৌকা দিয়ে গেলাম, ভাবলাম যাহারে কেমন একটা নতুন জায়গা আসলাম, কেমন লাগে, নতুন নতুন অবস্থা তো একটু খারাপ লাগে। অনেক সময় পুস্টিং হয় শহর থেকে গ্রামে, মনটা একটু খারাপ লাগে, আর নতুন যেখানে আসে সেখানে একটু খারাপ লাগে। উস্তাদ মনে করেছেন হইতে বা মুজাদ্দেদুল ফেসানির সন্তান দুইটা নতুন দিয়েছে তো ছোট মানুষ, এই জন্য হইতে বা মনটা খারাপ, এই জন্য তাকে প্রথম ছুটি দিয়ে দিল। এবার উস্তাদ ছাত্ররা বাড়ি যাওয়ার পরে বাবার কাছে জিজ্ঞেস করে, আব্বা ও বাবা, আপনি যার কাছে পাঠাইছেন আমরা তো পড়তে বসছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের মনটা খারাপ হয়ে গেছে। বাবা জিজ্ঞেস করেন, মুজাদ্দেদুল ফেসানি জিজ্ঞেস করেন, বাবা তোমাদের মনটা কেন খারাপ হলো? তখন জিজ্ঞেস করে, বাবা মনটা খারাপ হলো এই জন্য আমরা কিসের উস্তাদের কায়দার পড়া পড়বো। আমরা যখন উস্তাদের চেহারার দিকে তাকালাম, দেখলাম তার কপালের মধ্যে 3টা আরবি লেখা দেখা। এটা কি সাধারণ চোখ না বেলায়েতের চোখ? আরে বলেন না, এগুলো বুঝতেন না, বুঝবেন কেমনে? নৌকা দিয়ে এত সুরমা নদী পার হয়, বাবা শাহজালাল জায়নামাজ বিছায় পার হলো কেমনে? এটাই তো বেলায়েত। জোরে কর না সুবহানাল্লাহ কইবেন না? এগুলো হয়তো সহজে বুঝবেন না। আউলিয়া আল্লাহদের মাধ্যমে যে অলৌকিক ঘটনা প্রকাশিত হয় এগুলোকে বলা হয় কারামত, আর নবী পাকের মাধ্যমে যেটা অলৌকিক ঘটনা প্রকাশিত হয় এটাকে বলা হয় মুজিজা। রাসূলুল্লাহকে বলছে, রাসূল পানি নাই, তাই নাকি? কি করবা? অনেক তৃষ্ণার্ত। সাহাবী কয়জন? 60 জন। ঠিক আছে, একটা লোটা নিয়ে আসো। আল্লাহর হাবিবের হাত মোবারক এভাবে ধরলেন, আঙ্গুলের মাথা থেকে ঝর্ণা পড়তেছে, ডাকনা হয়ে গেল, খাইলো, গোসল করলো, পানি আরো বাড়তে ছিল। এগুলো মুজিজা, এগুলো আপনার সাধারণ দেমাগে ঢুকবে না। আপনার কাছে মনে হবে অলৌকিক কিচ্ছা কাহিনী, আপনার কাছে মনে হবে এটা দলিল কোথায়? আরে বেটা, তুমি তো তোমার বাবার ঘরে হইছো, এটা দলিল কোথায়? এগুলো অনেক সময় আইডিয়া করে নিতে হয়, অনেক সময় সামাজিকভাবে নিতে হয়, অনেক সময় পারিবারিকভাবে নিতে হয়। সব কথা দলিল খুঁজছো না আব্বা, দলিল খুঁজতে প্রবলেম আছে। কি আছে? প্রবলেম আছে। এই জন্য সন্তান বলে, বাবা আপনি আমাকে পড়তে পাঠাইছেন, দেখলাম উস্তাদের কপালের মধ্যে 3টা আরবি লেখা দেখা। আমি কথা বলে ওয়াজ করছি, এই জন্য এই পর্যন্ত যা বলছি যদি আমি সুর দিতাম 1.5 ঘন্টা হয়ে যেত। আমি ফাঁকি দিতে চাই না, আমি চাই যে অন্তত পক্ষে আজকের যে বেলায়েত যে সাবজেক্টটা আপনার হৃদয়ে ধারণ করতে হবে, যার ভিতরে বেলায়েতের নূর প্রবেশ করে, ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, যার অন্তরে হেদায়েতের নূর ঢুকে যায়, তার চোখ দিয়ে নূর বের হয়। এই চোখ দিয়ে যখন নূর বের হয়, মুর্দা কলব জিন্দা হয়। আপনি বুঝবেন না। আমার বাবারা এবার মুজাদ্দেদুল ফেসানি বলতেছেন, বাবা কি দেখেছো? আরবি লেখা কি কি দেখেছো? ডাক দিয়ে বলে, বাবা 3টা আরবি লেখা দেখেছি। একটা আরবি হলো শিন, আরেকটা হলো কফ, আরেকটা হলো ইয়া। শাকি, শাকি শব্দের অর্থ হলো দুর্ভাগ্য, দুর্ভাগা। হুজুর ও বাবা, আমি কিছু উস্তাদ কাছে পড়তাম, কপালে দেখতেছি লিখতেছি আমার উস্তাদটা দুর্ভাগা, আমার উস্তাদটা হতভাগা। একজন উস্তাদের কাছে আমি পড়বো, আমি একটা ছাত্র আওলাদে ওয়ালি, আর আমার উস্তাদটা হবে হতভাগা। এটা তো আমি মেনে নিতে পারছি না। বাবা একটু দোয়া করেন না, যেন আমার বাবা আমার উস্তাদ যেন পরিবর্তন হয়ে যায়। এবার মুজাদ্দেদুল ফেসানি তিনি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, চোখ বন্ধ করে দেখতেছেন। তাকদির 2 প্রকার, 1 নম্বর তাকদির নাম তাকদিরে মুআল্লাক, আরেক প্রকার তাকদির নাম তাকদিরে মুবরাম। মনে রাখবেন এই ইলমটা কোথা থেকে পেল? আল ইলমু মানে ইলম 2 প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। ইলম আবার 4 প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। এই ইলমের পরও ইলম আবার 2 প্রকার, বালাগাত মানতিকের কায়দা। ইলম আরো 2 প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। এই ইলমের পরও ইলমুত তাসাব্বুর কাকে বলে? যার বাহিরের ভাব দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। ইলমুত তাসদিক কাকে বলে? যার জবানের কথার দ্বারা বোঝা যায় তার কথা না সত্য না মিথ্যা। আমার দেশের মধ্যে বক্তা আমার মতন টুপি লাগাইয়া স্টেজের মধ্যে বসে বলে রাশমিকা মান্দানা, এরাও তো বক্তা, এরাও তো বক্তা। কথা বলেন না কেন? ঠিক না? এরা তো বক্তা। মুখে কথা শুনলে দেখবেন, গতকাল শুনতেছি একটা ভোট দেন 18 কোটি মানুষের নামাজের সওয়াব পেয়ে যাবেন। তো এই কথাটা পাগলও বলবে এটা কাঁচা মিথ্যা কথা। এই জন্য ব্যক্তির কথায় তার জ্ঞানের মাপকাঠি। এই জায়গায় বসে এমন কথা বলবেন না, সুতা বলবে এটা মিথ্যা কথা। আমি কথা বলতেছি, পারলে চ্যালেঞ্জ করেন যে এই কথাটা মিথ্যা কথা, আমি এখানে বসে প্রমাণ করে দেব এটা সত্য কথা।
বুঝতে পেরেছেন? এমন কিছু মানুষ আছে স্টেজে বসে বসে এমন কথা বলে যার কথা শুনলেই বোঝা যায় যে এটা মিথ্যা কথা। আমি প্রিমিয়ার লিগে খেলছি, আমি 1990 সালে এমুকের লেকচারার ছিলাম, আমি এমন ছিলাম, এগুলো বসে বোঝা যায় এগুলো মিথ্যা কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য এলেম দুই প্রকার, একটা তাসাব্বুর, একটা তাসদিক। একটা হলো বাহিরের ভাব দেখলে বোঝা যায় দিনটা কেমন, বাহিরের ভাব দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে। আর একটা কথা হলো ইলমু তাসদিক, যার মুখের কথা শুনলেই বোঝা যায় এটা কি সত্য নাকি মিথ্যা। এই হলো এক প্রকার এলেম। এর বাইরেও আরেকটা প্রকার এলেম আছে, এটার জন্য স্কুলে যাওয়া লাগে না, এটার জন্য মাদ্রাসায় যাওয়া লাগে না। এটা সোহবতের দ্বারা, ওলি আল্লাহদের সাথে রিয়াজতের দ্বারা, মুরাকাবার দ্বারা, মুশাহাদার দ্বারা এই এলেমটা আল্লাহর পক্ষ থেকে আসে। এই এলেমটা মৌলভীবাজারের কামিল পাস প্রিন্সিপাল পেতে পারে, এই এলেমটা ওসি মহোদয় পেতে পারে, মৌলভীবাজারের এসপি মহোদয় পেতে পারে, ওই এলেমটা মৌলভীবাজারের থানা প্রশাসন কনস্টেবল পেতে পারে, এনএসআই পেতে পারে, ডিএসপি পেতে পারে, একটা রিকশাওয়ালা পেতে পারে, একটা সিএনজিওয়ালা পেতে পারে, কোদাল দিয়ে মাটি কাটে সেও সেই এলেমটা পেতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে আসে, ওলি আল্লাহদের সোহবতে, ওলি আল্লাহদের নজরে থাকার কারণে ওই এলেমটার নাম এলমে লদনি। এলেম যখন চলে আসে সিনাই সোহবতের দ্বারা, ওই বান্দার বান্দা থাকে না, ওই পুলিশের পুলিশ থাকে না, এটা আল্লাহর বন্ধু হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এখন বলুন ওই এলেম আমরা চাই কি চাই না? আরে বড় করে চাই কি চাই না? আরে বাবা, বাবা গাউসুল আজম যেই সাগরের আলোচনা টান দিছি, যেই লম্বা আলোচনা আমি কেটে দিচ্ছি, শুধু বুঝাইয়া যাচ্ছি আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই দেশে আর মোল্লারা বিশ্বাস করেন না। এবার কাজ করে দেখবেন তাদের ভিতরে ওলি আল্লাহর প্রেম আছে কিনা। এটা যদি থাকে বুঝবেন যে না, তার ভিতরে দেশ প্রেমও আছে, ধর্মের প্রেমও আছে। আর এটা যদি না থাকে মনে করেন যে ব্যক্তিগত মতবাদ চাপিয়ে দিবে আপনার উপরে, এদিকে না থাকতে হবে। এবার উস্তাদি কি করছে শুনেন। এবার উস্তাদ কি করলো, একটু তো সুর দিতেই হয়। আপনারা যে মৌলভীবাজারের মানুষ না, সুর না দিলে তো আপনারা আবার বলবেন যে হুজুরের কথাবার্তা বলে গেছে। ওই অলরেডি আজ এসে বলতেছে কেউ ভাই স্টাইল দিয়ে চেঞ্জ করে লাইছেন। আমি বলি মনে মনে স্টাইল চেঞ্জ না, যতগুলা কথা বলছি যদি সুর দিতাম এইগুলা ওয়াজ শেষ হয়ে গেলে তাহলে আপনার অনেক কথা থেকে বঞ্চিত হয়ে যেতেন। এই জন্য যে কথাগুলো যেভাবে বলার সেভাবে বলার চেষ্টা করছি। এবার আসুন একটু সামনে যাই। মুজাদ্দিদ আল ফেসানি তিনি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও আমার আল্লাহ, উস্তাদের কপালের মধ্যে 3টা আরবি লেখা তাকদীরটা একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। এবার তিনি বেলায়েতের চোখ দিয়ে তাকায় দেখলেন তাকদীর হলো 2 প্রকার। এক নম্বর হলো তাকদীরে মুআল্লাক, আরেক প্রকার তাকদীর হলো তাকদীরে মুবরাম। মুআল্লাক যেটা দোয়া কালাম করলে বিভিন্ন কারণে পরিবর্তন হয়ে যায়, আর একটা মুবরাম যেটা সেটা কখনো পরিবর্তন হয় না যদি আল্লাহর দয়া ছাড়া। দোয়া করার পরে বললেন, হে বাবা, আমি দেখেছি তোমার উস্তাদের কপালের মধ্যে যে 3টা আরবি লেখা শিন কফ ইয়া, এটার কোনো পরিবর্তনে কোনো আলামত আমি দেখি নাই। এখন সন্তানগুলোর মন খারাপ হয়ে গেছে। এবার মুজাদ্দিদ আল ফেসানির মনে হয়ে গেছে যে আমি একটু আব্দুল কাদের জিলানীর উসিলায় আল্লাহর কাছে একটু ফরিয়াদ করি। সুবহানাল্লাহ না? রতনে রতন চিনে ভ্রমর চিনে মধু, রতনে রতন চিনে ভ্রমর চিনে মধু। ও বন্ধুরে, এবার গাউসে পাকের উসিলায় যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, সন্তানগুলোরে বললেন, বাবারে এবার উস্তাদের কাছে যাও, যায়া দেখে আর 3টা অক্ষর নাই। এবার যায়া দেখে উস্তাদের কপালের মধ্যে 4টা আরবি লেখা দেখা যায়। কয়টা বললাম? এখন প্রশ্ন করবেন, হুজুর 4টা আরবি লেখা কি কি? 1 নম্বর আরবি হলো সিন,
2 নম্বর আরবি লেখাটা হলো আইন, 3 নম্বর আরবি লেখাটা হলো ইয়া, 4 নম্বর আরবি হলো দাল। সিন আইন ইয়া দাল সাইদুন। সাইদুন মানে হলো সৌভাগ্যবান। সন্তানগুলো উস্তাদের কাছে যাইয়া দেখে সাকিনায় সৌভাগ্যবান হয়ে গেছে। আপনারা জবান খুলে বলেন গাউসে পাকে দুসিরায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন রে ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে জেনে রাখো, তোমরা জেনে রাখো, আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদের সঙ্গে রয়েছি। আপনারা জবান খুলে কেন ভয় করবো একজনকে, তার নাম কি? আরো বড় করে বলেন তার নাম কি? আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে? মাজারে গিয়া কি সেজদা দেওয়া যাবে? কোন পীর সাহেবকে কি সেজদা দেওয়া যাবে? তাইলে আমরা এত সুন্দর করে ওয়াজ বুঝাই পাবলিক রে, আমাদেরকে মাজার পূজারে বলো কেন? দাঁত ফলায় দেওয়ার দরকার। স্যান্ডেলটা গালে লাগাই দেওয়া দরকার। মিথ্যাবাদীর গোষ্ঠী একটা চক্র লাগাই দিছে। কে মাজারে গিয়ে আপনাদের পয়রা যাই না যাই ট্যাগ লাগাই দে তাহিরিকে, ট্যাগ লাগাই দে সুন্নি আলেমদেরকে। এত দাঁতহীন কণ্ঠে এমন ভাবে কথা বলার পরও আমাদেরকে ট্যাগ লাগাও কেন? জুতা খুললে গালে মারবো সামনে এদিকে। মানুষ চিনছ না তো? মানুষ তো এখনো চিনছ না। কয়টা করছো মামলা? তাহিরি যেহেতু অন্যায় করছে না, তাহিরি ডরাইব না। আমি ভয় পাওয়ার মানুষ না, যেহেতু আমি ন্যায়ের পথে আছি। অন্যায় অভিযোগ করে আমার সামনে আসবেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? তবে আশা করি প্রশাসন আমাদের কথা বুঝবে। আমরা সম্মান করি, আমাদের সম্মানকে আপনারা দুর্বলতা না ভেবে আমাদেরকে পাশে রাখেন। একমাত্র সুন্নিদের কাছে দেশ নিরাপদ, দেশের জনগণ নিরাপদ। সেজদা পাওয়ার মালিককে। আমরা কি বাবা শাহজালালের মাজারে গিয়ে সেজদা দেই? আল্লাহ মনে করি। সেজদা দিব কাকে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যার নিদ্রা নাই, ঘুম নাই, তন্দ্রা। বান্দার তন্দ্রা আছে, নিদ্রা আছে, এই জন্য বান্দা হলো মাখলুক। আর যার তন্দ্রা নাই, নিদ্রা নাই, শুরু নাই, শেষ নাই, জন্ম কেউ দেয় নাই যাকে, যিনি কাউকে জন্ম দেয় নাই। জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? এই জন্য আমি বলেছিলাম, হ্যাঁ আল্লাহ বলছেন হ্যাঁ ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এখন ভয়টা মানে কি? যেই ব্যক্তি বেশি আল্লাহকে ভয় করে সে বান্দা থাকে না, সে বন্ধু হয়ে যায়। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যারা ভয় করবে গো, আমি আল্লাহ তাকে একটা জান্নাত দেব না, আমি আল্লাহ তারে দুইটা জান্নাত দিয়ে দিব। এই আওয়াজ মানি না বন্ধুরা? জোরে বলেন না সুবহানাল্লাহ। ভয়টা কেমন জানেন? আমার হাতে একটা পানির বোতল আছে না নাই? কিছুক্ষণের জন্য ধরে নেন সেটা মদের বোতল, কিছুক্ষণের জন্য ধরে নেন সেটা মদের বোতল। মদের বোতলটা নিয়ে ঘরের ভিতরে ঢুকেছি,
ঘরের ভিতরে দরজা লাগাইলাম, জানালা লাগাইলাম, রাত্র 2টা বাজে। মুখটা এইভাবে খুললাম, খোলার পরে আমার মুখের মধ্যে মদটা নিব। নেওয়ার পরে আমার মনে হয়ে গেল আমার ডানে মানুষ নাই, বামে মানুষ নাই, ঘরের দরজা লাগানো, জানালা লাগানো, কেউ আমার দেখে না, খাইলে কেউ বাধা দিবে না। মুখে যেই মাত্র নিব, হঠাৎ করে আমার আল্লাহর কথা মনে হয়ে গেছে। আমারে কেউ দেখে না, একজন দেখে, জবান খুলে বলুন তিনি কে? এই কথা মনে হওয়ার পরে হাতের মধ্যে বোতলটা ডিল মাইরা ফালাই দিছে। আল্লাহু আকবার কয় না কে লাগে? এটার নাম হলো তাকওয়া। বন্ধুরে নিয়ে গুহার ভিতরে ঢুকেছে। গুহার মুখের মধ্যে বড় একটা পাথর পড়েছে। পাথরটা এমন ভাবে মুখের মধ্যে পড়েছে, পাথরটা 1 ইঞ্চি ফাঁক নাই। ভিতরের মানুষগুলা ডাক দিয়া মানুষকে বলবে আমরা বিপদে আছি, বলার মতো কোনো সুযোগ নাই। এরপর 3 বন্ধু মনে মনে একজন আরেকজনরে বলেন এখন আমরা কি করব, বের হতে পারতেছি না, আমরা ডাক দিলেও কোনো মানুষ শুনবে না রে। আমার মৌলভী বাজারের বাবা, ও আমার যুবক ভাইরা, গ্রামের নামটা কি রে বাজান? হ্যাঁ, পূর্ব কদমহাটা রাজনগরের বাবা। 3 বন্ধু গুহার ভিতরে, মুখের ভিতরে পাথর, 1 ইঞ্চি জায়গা নাই যে ফাঁক দিয়া মানুষকে ডাক দিবে। এবার 3 বন্ধু বলতেছেন এত বড় পাথর লড়ানো সম্ভব, নড়াচড়া করানো সম্ভব না, আর কাউকে ডাক দিলে শুনবে কোনো ছিদ্র নাই, ডাক দেওয়ার কোনো সুযোগ নাই। এক বন্ধু আরেক বন্ধুরে বলে ও দোস্ত, আমাদের মনে হয় না খায়া মরতে হবে, আমাদের মনে হয় জানাজাও হবে না, কবর এখানে হবে, হাড্ডি গুড্ডি হয়ে যাবে। এখন একটা কাজ করি রে দোস্ত, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, এই কাজের মাধ্যমে আমার আল্লাহর একটু ফরিয়াদ করবো। তখন ওই বন্ধুরা সিদ্ধান্ত নিল ভালো কাজগুলা মনে করো। ও বন্ধুরে আমার, ও রাজনগরের বাবা, পূর্ব কদম হাটার বাবারা, এবার এক বন্ধু ডাক দিয়ে কই আল্লাহ, আমি একটা মেয়ের প্রেমে এমন ভাবে পড়েছিলাম, একদিন আমি মেয়েটাকে সামনে দেখলাম, সামনে দেখার পরে মেয়েটাকে ব্যবহার করার জন্য আমি দৌড়ানি দিলাম। মেয়েটা আমার সামনে দৌড়লো, পাথর মধ্যে খুসুট খাইয়া মেয়েটা মাটির মধ্যে পড়ে গেছে। আর আমি ওই মুহূর্তে মেয়েটাকে ভোগ করার জন্য তার ওড়নাটা সরাইয়া ফেললাম, তার গায়ের জামাটা টান্দা খুলে ফেললাম। আমি তাকে ব্যবহার করার জন্য মেয়েটার উপরে গিয়ে পড়লাম। মেয়েটা ডাক দিয়া বলে ভাই রে, তুমি যদি আমারে এই জায়গার মধ্যে যদি আমাকে ব্যবহার করো, ডানে কেউ নাই, বামে কেউ নাই, আমি তোমার হাত থেকে বাঁচতে পারবো না। ও ভাই, আমি অত্যন্ত ক্লান্ত, তুমি আমাকে ব্যবহার করতে পারবা, আমার কোনো সাধ্য নাই, আমি তোমার কাছ থেকে বেঁচে যাব। ভাই আমার, তোমার আমি একটা কথা বলি, কথাটা শোনার পরে যা মন চায় তা কইরো, আল্লাহু আকবার কর না কেন? এবার মেয়েটা ডাক দিয়া কয় ভাই রে, তুমি আমাকে ব্যবহার করবা, অসুবিধা নাই, আমি নিরুপায় হইয়া সব জলাঞ্জলি দিয়ে দিব, কিন্তু একটা কথা শোনো, তুমি আমার উপরে পইরা জমিনে তাকাই রইছো, একটা বার মাথার উপরে তাকাইয়া আমার আল্লাহরে ভয় করো। এবার সন্তানটা, ওই ছেলেটা পাহাড়ের ভিতরে থাইকা কয় আল্লাহ, ওই দিন যখন মেয়েটা আমারে বলছে আমি আল্লাহরে ভয় করার জন্য, ওই দিন একমাত্র তোমাকে ভয় কইরা মেয়েটাকে শোয়ার থেকে উঠাইয়া জামাটা পরাইয়া উড়নাটা গায়ের মধ্যে দিয়া মেয়েটারে বাড়িতে পৌঁছে দিছি। আল্লাহ গো, ওই দিন তোমার ডরাইয়া মেয়েটারে আমি টাচ করি নাই, ওই দিন যদি আমি অন্তর দিয়া তোমারে ভয় করে থাকি গো আল্লাহ, এই পাথরটা মুখ থেকে সরাইয়া দাও। এই কথাটা বলতে দেরি, ও পূর্ব কদম হাটার বাবা, রাজনগরের বাবা, এমন কিছু গুনাহ করছো তোমার মা জানে না, এমন কিছু গুনাহ করছো তোমার ভাই জানে না, এমন কিছু গুনাহ করছো ফেসবুকে বন্ধুর সঙ্গে হাই হেলো কত কথা বলো, তোমার বন্ধুরে ওই গুনার কথাটা শেয়ার করো না। আপনারা জবান খুলে বলুন যে এই গুনাহ কেউ জানে না, জানে একজন, জবান খুলে বলেন তিনি কে?
ওই ছেলেটা ডাক দিয়া বলে, আল্লাহ ওই দিন আমি আমার ওই মেয়েটারে সাইরা দিছি একমাত্র তোমাকে ভয় কইরা। যদি সত্যিকার অর্থে তোমাকে হৃদয় দিয়ে ভয় করে থাকি গো আল্লাহ, আমার সামনে যে পাথর আছে এই পাথরটা তুমি সরাইয়া দাও। আল্লাহর কসম, এই কথা বলতে দেরি সাথে সাথে ওই পাহাড়ের পাথরটা দূরে সরে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আল্লাহকে ভয় করে, আল্লাহরে ডাক দিলে শুনে কি শুনে না? এই জন্য বন্ধু, এই জন্য যারা ওলি আল্লাহ হয়েছে একমাত্র আল্লাহকে ভয় করে ওলি আল্লাহ হয়েছে। আল্লাহকে যারা ভয় করে তারা, এখানে বহুত ছেলেরা আছে মাগরিবের নামাজের আগে বাবা ট্যাবলেট খাইয়েছে। হ্যাঁ জানি, প্রতি গ্রামে গ্রামে এগুলো ঢুকে গেছে বাজার, পকেটে ছোট ছোট বাচ্চারা দিয়ে ব্যবসা করে। আরে আসি কিনা বলেন না কেন? আরে এখন তো মহিলারা ওই ব্যবসার সঙ্গে জড়িত হয়ে গেছে। হায় হায়, নগদ টাকার কাজ কারবার না, মানুষ তো টাকার জন্য অনেক কিছুই করে। একটা আওয়াজ করে বলেন, যেই জবানে আল্লাহর জিকির হবে সেই জবান দিয়া কি বাবা ট্যাবলেট ঢুকতে পারে? অনেক ছেলেরা মাগরিবের আগে আগে একটু খাইয়ার পালস চকলেট মুখে দিয়ে আইসে যাতে তারে কেউ ধরতে না পারে। এরকম লোক আছে না নাই? আছে না নাই? এই ছেলে দেখছি কিন্তু এখন ওটা কেন নেশার কথা বলছি? টিকিটটা জগা বাইন্দা পুলিশ কাছে দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। যেটা খাইব গোপনে আমাদের পুলিশ বাহিনীর সাথে যোগাযোগ করবেন, করে বলবেন যে গান দুইটা গ্রামটা শেষ করে লেছে, গোপনে গোপনে। ঠিক আছে, ঠিক আছে তো? গাঞ্জুইটা সমাজের দুশ্মন, কথা বলেন ঠিক কিনা? একটা গাঞ্জুইটার কারণে মার স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যায়, ঠিক কিনা বলেন? বাবা খুব আছে কিনা? আর আছে কিনা নেশা? যে একটু জবান, একটু আল্লাহকে ডাক দেন, আল্লাহ। এই আওয়াজ হবে না বাজান, আরো জোরে ডাক দেন, আল্লাহ আল্লাহ। যেই জবানে আল্লাহরে ডাক দিয়েছেন এই জবান দিয়া কি আর হারাম ঢুকবো? সত্যি কি রেখো? তোর তো মুখ লড়ছে না, ক ঢুকবো আর ঢুকবো? দেখছেন দালা মুত্রা বাবা চলবো আর আল্লাহর কষ্ট দিচ্ছে। আপনি কি, আপনাদেরকে খারাপ লাগতেছে নাকি? আবার আবার নিকন যে ওয়াজে কোনো লাইন টেন নাই, এগুলো কর নাকি? আবার যাই কর না কন, আজকে লাইন ক্লিয়ার। গান দুইটা সাইজ করে ছেড়ে দিব আজকে। আজকে তরুণ সমাজ শেষ হয়ে গেছে এই নেশার কারণে। পেটে বাচ্চা নিয়ে মা যে স্বপ্ন দেখছিল সেই বাচ্চা এখন মার বুকে লাথি মারছে নেশা খাইয়া, কথা কন ঠিক না? নেশা কি চলবে না বন্ধ হবে? আর বড় বড় চলবে না বন্ধ হবে? আমার বাবারা খুব অনুরোধ দিবেন, আর কয়েক মিনিট সময় দিব, এরপরে বুঝাই দিয়ে যে আপনাদেরকে বলুন বন্ধ। কি বন্ধ? ওই যে হে আমার ফেলে মিশাই দিচ্ছে, মানে ও আমার জীবনে দেখছে না। এই যে হে যে না কথা কই এমনি, মানে হে বুঝতেছে যে আমি জীবনে প্রথম আইছি তো। আর দেখেন নেশা কি চলবে না বন্ধ হবে? আরো জোরে বন্ধ। এখন আওয়াজটা করতেছে। আমি মাঝে মাঝে ব্রাহ্মণবাড়ির ভাষা বলি, আর কি কষ্ট হয় নাকি? আমাদের দেশে একটা মায়া আছে না, অনেকে আছে আঞ্চলিক ভাষা বললে যায় শুদ্ধ ভাষাকে শুদ্ধ ভাষা। নেশা কি চলবে না বন্ধ? বাস জোয়া শ্রেণী রে খেলা আফগানিস্তান বাংলাদেশ কালকে জিতছে অবশ্যই, এর আগেরটাও জিতছে, কিন্তু এর আগের যে ঘটনাটা করছে এটা একদম ঠিক হয়েছে না। এর আগেরটা আমরা আশা করছি না। ক্যাসিনো আছে না, আল্লাহ নবীর প্রেমিক কি ক্যাসিনো খেলতে পারে? আল্লাহ নবীর প্রেমিকরা কি ক্যাসিনো খেলতে পারে? আল্লাহ নবীর প্রেমিকরা কি নেশা করতে পারে? আল্লাহ নবীর প্রেমিকরা কি মা বাবার বুকে লাথি মারতে পারে? আল্লাহ নবীর প্রেমিকরা কি গাঁজা খাইতে পারে? তবে যদি কোনো মাজারের আশেপাশে কোনো জোয়ার আসর বসায়, লাইট খায়া বের করে দিবেন।
আল্লাহ আলীর মাজার আশেপাশে যদি কোনো নেশা চলে লাইট তাইয়া বাইর করবেন আর নাহলে গাছ বাইন্ধা রাখবেন। রাজা আছেন কিনা বলেন? ওলি আল্লাহর দরবারকে ভাঙ্গা নয়, ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে, কারণ এরা হলো এই দেশে ইসলাম প্রচারের একটা প্রতীক। এই প্রতীকটাকে আমাদের ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন শরীফে আল্লাহর ওলিদের কথা আছে না নাই? এবার বলছিলাম গাঞ্জার কথা। গাঞ্জা চল, হ্যাঁ সুদ, হ্যাঁ সুদ সুদ। ও আচ্ছা, এটা তো একটু পরে ধরুন, এটা ধরবার লাগে আমি 1 নম্বর হই। কথা কন ঠিক না বেটে? এটা ধর্ম, এমন ধরা ধর্ম যে ধরাটা সাধারণ না। একটু ভাই একটু রেস্ট করতেছি আর কি, বাজার একটু রেস্ট করতেছি, বুঝেন না? এত চিল্লাইছি তো, 1 ঘন্টার উপরে চিল্লাইছি না, একটু রেস্ট করতেছি আর কি। কষ্ট হচ্ছে আপনারা? এখন বলেন গাঞ্জা কি চলবে না বন্ধ হবে? এইভাবে না, বন্ধ। গাঞ্জা ও হ্যাঁ, মোবাইলটা ধরে এমনি চাই দিচ্ছে। আরে বন্ধ করে তো ঠুটটা ভাঙ্গে না, দেখি না আমি হা করে রয়েছ। গাঞ্জা, ঠিক আছে, গাঞ্জা, ইয়াবা, ফ্যান্সি, এবার কি আরো আছে তো? ইয়াবা, 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 নেশা। আমরা বলি আল্লাহর পাগল, ঠিক না বাবা? ঠিক না? আল্লাহ যেন আপনাদের সকলকে নেশা থেকে মুক্ত রাখে। নেশায় যুক্ত হয় না। নেশায় যুক্ত হলে কি হবে একটা বলি। রাস্তার মধ্যে মাঝে মাঝে দেখি আইসা আমার বাজান কিছু টাকা দেন। কি করবো বাবা? রাত 2-3টা বাজে আর কি। বাজান চাইলে ভাত খামো। আগে তোর চাপাছো এঙ্গারিছে কি রে, ঘটনা নাকি? খাইবে নাকি? বুঝে নিত। নেশা করলে মাথা, নেশা করলে মাথা, হিতাহিত জ্ঞান দেখবেন। কিছু কিছু নেশা করতে নেশা খায় রাত্রে বাড়ির যায় বউর গিয়ে আম্মা বাদ। এখন বলেন মৌলভীবাজারের মানুষ নেশার পক্ষে না বিপক্ষে? নেশার বিরুদ্ধে 0 টলারেন্স। কথা বলেন ঠিক কি না? বলো, হাত তুলে বলতে হবে নেশা চলবে না, ঠিক কি না? বলো। এই যুবকগুলা যদি আমার সঙ্গে আইসা যায়, এই পূর্ব কদম হাটা রাজনগরে 24 ঘন্টার ভিতরে নেশা মাটির নিচে ঢুকাই দিতে পারবে। যুবক পরিবর্তন পারে না। আর যুবকরা এখন একটু আপাতত কম সামনে বাড়িস, এখন সমস্যা বলছ না। এখন বিভিন্ন বাগযোগ হয়েছে তো, একটু সাবধান আর সামনে যা হয়েছে আর বাড়িস না, সমস্যা আছে। মারহাবা জোরে কর। আমরা সুন্নিরা যেই দিকে যাব একদিকে যাব। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা কি এখন 2 না 1? ওই অনেকের হাত উঠছে না, রোহিঙ্গা কি ধরে 2 না 1? অ্যাকশন, অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে, নেশাখোরের বিরুদ্ধে। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? পারি না স্লোগান। মৌলভীবাজার মাঠটা ছেড়ে দিও, মাঠটা মাটিটা সকালে লাফাইব। তাহির ভয়ঙ্কর। এটা কি গায়ের জন্য প্রেমের জোর? আজকে গজল গাইছি কয়টা? আচ্ছা, আমার মনে নাই, আমার মনে নাই। মারহাবা জোরে গান। তাহলে আর একটু পরে, তাইলে বোঝা যায় গজল টজল ছাড়া ওয়াজ করন যা করা যা। আপনার কাছে মজা লাগে ইনশাল্লাহ? তবে আজকে শান হইতো না ইনশাল্লাহ। তবে গাঞ্জা, গাঞ্জা, ইয়াবা, ফ্যান্সি, ড্যান্ডি, চুগলখড়ি, খুন, ঘুম, দুর্নীতি, চাঁদাবাজি, মানুষ মারা, গীবত, নামাজ,
নামাজ চলবে কিনা বলো, নারে তাকবীর, নারে রিসালাত। যেই পিসাব বলবে নামাজ লাগবে না সে পীর হতে পারে না, যেই পিসাব বলবে মা বাবার খেদমত লাগে না সে পীর হতে পারবে না। যে পিসাব বলবে মা বাপ লাগবে না আমি তো তোর সব, এটা পিসাব না, এটা সকাল বেলার পেশাব। জিকির ওই তুমি, আপনারা এগুলা ফার্ম দেন, জিকিরটা করলে তো কাইটটা নিয়ে সাইরা বুক বাস্টিং দিবেন আমারে। এগুলো আগে বুঝতাম না, এখন সব বুঝি ইনশাআল্লাহ। কেউ বাজান কেউ ও কমর ধরে স্যার 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 আল্লাহ বলেন 1.5 ঘন্টার ভিতরে একটা হাসি না আসতে বলতে কেমন হয়ে গেছে। আমি কিন্তু আমি সব কথা বলি, একটা কথা না বললেও পারি না, বলবো একটা কথা বলবো। আমি গত রাত্রি থেকে ধরে আমার এই চোখটার অনেক ব্যথা, এত ব্যথা, আমি শ্রীমঙ্গল আইসা এখানে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ নিয়েছি। এরপর আমি কিন্তু এটা কিন্তু রাস্তার দিকে লাগাইছি যে চশমাটা, কিন্তু আমি কিন্তু খুবই চোখের ব্যথায় কথা বলতেছি। এরপর আমার এই ব্যথা আমার কিছু অনুভব হয় না। এই জন্য যেখানে প্রেমের কথা বলা যায় সেখানে সবকিছু বলে যেতে হবে, এটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? আমার দেখো আপনারা অনেকে ভাবতেছেন, আসলে ঠিক সত্যি কথাই বলছি। এটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমি গাউসে পাকের ওসিলার থেকে এদিকে চলে গেছি, গাউসে পাকের ওসিলা থেকে এদিকে চলে গেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল। গাউসে পাকের ওসিলা দিয়েছেন, কাজ হয়েছে কি হয় নাই? ওলি আল্লাহর ওসিলা দিলে কাজ হয় কি হয় না? হয়। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। এবার আর একটু সামনে যাবো, গাউসে পাক নদীর পাড়ে গেছে, একটা লোক সামনে আসছে, চেহারাটা অনেক সুন্দর, বলে না সুবহানাল্লাহ। চেহারাটা কি? ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি এখানের মধ্যে এসেছো, আমি একটা কথা বলবো তোমাকে, আর একটা কথা বলবো। 1 নম্বর কথা হলো তুমি কোনোদিন আমার বিরোধিতা করতে পারবা না। 2 নম্বর কথা হলো আমার হুকুম না পাওয়া পর্যন্ত এই জায়গা থেকে লড়বা না। সুবহানাল্লাহ বলেন না? আব্দুল কাদের জিলানী মনে মনে কয়, এত সুন্দর চেহারা, যার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে, তার কথা অমান্য করা যায় না, তাকে বিনা দলিলেই বিশ্বাস করা যায়। ভাই ওই আব্দুল কাদের জিলানী ঠিক আছে বইলা ওই জায়গার মধ্যে বসে গেছেন। বসে যাওয়ার পরে একদিন চলে গেল, ওই মানুষটা আসে নাই। 1 মাস চলে গেল, আসে নাই। 2 মাস চলে গেল, আসে নাই। 3 মাস চলে গেল, আসে নাই। যাইতে যাইতে 12টা মাস চলে গেছে গো। 1 বছর যখন পূর্ণ হইয়া গেছে, এবার সেই মানুষটা গাউসে পাকের সামনে, আব্দুল কাদের জিলানীর সামনে হাজির হয়ে গেছে। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর 1টা বছর পর্যন্ত তিনি এখানে বাস করলেন, চুলা নাই, খাবার নাই, কি খাইছে? দলিলের মধ্যে পাইলাম তিনি 1টা বছর শুধুমাত্র পানি পান করছে, আর জঙ্গলে লতা পাতা খাইয়া 1টা বছর ওই জঙ্গলে কাটাইয়া দিছে। 1 বছর পরে লোকটার ঝলক দিয়া পলক হয়ে গেছে। এবার লোকটারা 1 বছর পরে আসছেন, আবার চলে গেছে, কিন্তু এই কথা বলে যাই নাই আব্দুল কাদের এখান থেকে চলে যাও। কিন্তু ওই লোকটা চলে যাওয়ার পর আবার 2য় বছরে গণনা হয়ে গেল। 1 মাস, 2 মাস, 3 মাস বলে 2টা মাস চলে গেছে। 2টা মাস চলে গেল, 2 বছর হয়ে গেছে। সেখান থেকে আব্দুল কাদের জিলানী নড়াচড়া করে নাই। ওই মুহূর্তে 2 বছর পরে ওই মানুষটা আবার গাউসে পাকের সামনে আসলেন। এখন প্রশ্ন হলো, হুজুর 1ম বছর লতা
লতা পাতা খাইয়া কাটাইছে। এবার দ্বিতীয় বছরটা কে খাইয়া কাটাইছে? দ্বিতীয় বছরটা গাউসে পাক ভারী খাবার ডিলিট করে দিছে, শুধুমাত্র পানি পান কইরা 2টা বছর কাটাইয়া দিল। এবার তৃতীয় বছর শুরু হয়ে গেল। 2 বছর পরে ওই মানুষটা আবার সামনে আসলো। সুবহানাল্লাহ কোন না? দ্বিতীয় বছর পরে কিছু না বইলা এখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে আবার গণনা শুরু হয়ে গেল। আবার 3টা বছর পার হয়ে গেল। এখন বলবেন ও হুজুর, ও হুজুর, তৃতীয় বছরটা তিনি কিভাবে এখানে কাটাইলেন? দলিলের মধ্যে পেয়ে গেলাম, তৃতীয় বছর তিনি রাতের বেলা ঘুমটাকে হারাম করে দিলেন আর পানি পান করে কাটাই দিলেন। এখন প্রশ্ন করবেন হুজুর, এই পানি পান করে কি বাঁচতে পারে? আরে বাবা, যার অন্তরে প্রেম জেগে উঠে গেছে সে দুনিয়ার খাবারের চিন্তা করে না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ঘুম ডিলিট করে দিলেন। এর মানে হলো আল্লাহর ওলি যদি হতে চান 3টা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। 1 নম্বর খাবার কম খাইতে হবে, 2 নম্বর ঘুম কম ঘুমাইতে হবে, 3 নম্বর কম কথা বলতে হবে। এই 3টা গুণ যার মধ্যে থাকবে এই মানুষটা আর বান্দা থাকে না, এই মানুষটা আল্লাহর বন্ধু হয়ে যায়। এবার 3 বছর পার হয়ে গেল। তৃতীয় বছর পরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর সামনে ওই মানুষটা হাজির হয়ে গেল। ও আব্দুল কাদের, 3 বছর হয়ে গেছে, যাও যাও নিবিড় অরণ্য একাকে চলে যাও, আমি তোমার অর্ডার দিয়ে গেলাম। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, এত গভীর রজনীতে এই লোকটা যে আসছে, এই লোকটা কে গো? যার চেহারার মধ্যে শুধুমাত্র নূর আর নূর, নূর আর নূর, এবং তার হুকুমটা গাউসে পাক এমন ভাবে কেন আমল করলেন? একটা মাত্র কারণে আমল করলেন। ওই গাউসে পাক বলে, আমি চেহারাটা দেখে বুঝতে পেরেছি তিনি সাধারণ কেউ না, তিনি আল্লাহর মাহবুব বান্দা। এখন প্রশ্ন করবেন হুজুর, যেই মানুষটা গাউসে পাককে রুহানি সবক দিয়া গেল এই মানুষটার নাম কি? তিনি আর কেউ না রে, তিনি হইল হযরতে খিজির আলাইহিস সালাম। এ পূর্ব কদম হাটার বাবা, ও রাজনগরের বাবা, আজকে একটা ওয়াজ বাড়িতে নিয়ে যান। জীবনে কোনোদিন পানির মধ্যে পেশাব করবেন না, কারণ পানির নিচে একজন লোক এখনো আছে, কানা আবদান সালিহান, তিনি একজন আল্লাহর নেক বান্দা, যার কাছ থেকে মুসা নবী তরিকতের সবক আনছে। সুবহানাল্লাহ রে, যার কাছ থেকে মুসা নবী তরিকতের সবক আনছিলেন, ওই খিজির আলাইহিস সালাম এখনো তিনি পানির নিচে আছেন। তেনার নাম হলো খিজির। খাদওয়াদরা খিজরুন, খিজরুনটা আখদারুন থেকে, আখদারুন অর্থ সবুজ, আসওয়াদুন অর্থ কালো, আবিয়াদুন অর্থ সাদা, আহমারুন অর্থ লাল। ওনার নাম হলো খিজির। খিজির হলো আখদারুন থেকে মানে সবুজ। এই খিজির আলাইহিস সালামের জীবনে যতবার পানির নিচ থেকে যেই জায়গায় উঠছে ওই জায়গাটা যদি মরুভূমির বালুও থাকে ওই জায়গাটা আমার আল্লাহ সবুজ বানায় দিতেন। এই জন্য ওনার নাম হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? প্রাণ দয়ালের দুর্মিয়া ডাক দেন না, এটা কোনো সমস্যা তো। আমি তো এটা প্রেম নিয়ে ডাক দিচ্ছি, আপনারা হাসি মারলেন, এটা ইটস মাস্ট বি রিগ্রেটেড। দুঃখজনক ব্যাপার, আপনারা বুঝেন না কথাগুলো। আপনার যদি আবেগ না থাকে, আমি যে টানটা দিচ্ছি এটা সাধারণ টান না তো। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আলোয় গড়ে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ।
নের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর আজরাইল শিয়া যখন হস্তে দিবায় দরি আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনাবাই বরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের লাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে গিয়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ পাগল হয়ে যান দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই পূর্ব কদম হাটাতে পুকুর আসেনি কথা কয় না রে এই রাজনগরে পুকুর আসেনি হাঁসের বাচ্চা পুকুরে যায়নি অথবা বড় হাঁস পুকুরে যায়নি সন্ধ্যা বেলায় যখন হাঁস বাড়িতে না আসে গো মালিকে হাঁসের সন্ধানে পুকুরের পাড়ে যায় মালিকে হাঁস খুঁজতে যায় আমার হাঁসটা কোথায় আছে রে খুঁজে পায় না হাঁসের প্রতি মালিকের মায়া এই মাহফিলে অনেক সন্তান আসছে গো রাতের বেলা যদি বাড়িতে না যায় মা সন্তানের খুঁজে বের হয়ে যায় এর চাইতে আমার আল্লাহ কোটি গুণ মায়া কইরা বান্দা বানাইছে রে বান্দা বানাইছে বান্দা বানাইছে বান্দা যখন নেশার দিকে যা আল্লাহ রহমান নাম দিয়া ডাকে বান্দা যখন গুনার দিকে যা আল্লাহ গাফফার নামটা বান্দার সামনে ঠেলা দে ও বান্দা রে ও বান্দা শয়তানের পাল্লায় পড়ে গুনাহ করছস লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না পাহাড় পরিমাণ গুনাহ করছে গভীর রজনীতে যদি আল্লাহর ডাক দিয়া কোন গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ 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 গাফুরুর রহিম আর আল্লাহ ও আল্লাহ
গুনাহ আসেনি বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায় কন্যা আল্লাহ ওই আওয়াজে মানি না জবানটা খুললা দিল নরম করে কন্যা আল্লাহ আরে বন্ধু নাই রে বান্ধব না এই যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী ভাই তুমি সারা কারো কাছে আল্লাহ গো করি বরুদ তুমি সারা কে বুঝিবে মনের বেদন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হুজুর আব্দুল কাদের জিলানী জঙ্গলের ভিতরে গেছে জঙ্গলে মঙ্গল আছে না নাই আপনারা তো বাজান মোরাকাবা বুঝেন না মোরাকাবা তো করেন না শুধু বাজার আর 3 বেলা খাওয়া আর কিচ্ছু বুঝেন না আপনারা মোরাকাবা না থাকলে তো আপনি প্রেম খুঁজে পাবেন না মোরাকাবা মানে হলো ধ্যান করা কথা কোন ঠিক কিনা একটু আগে যে মরণের কথাটা বলছি খারাপ লাগছে কথা কোন না ও আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার এই লোকটা এই লোকটা দর্শন ঘটনার আগে তোমরা কি মানুষ মিয়া এই ওয়াজ কি কালকে এখানে হবে নাকি 5 দিন পরে হইব বছরের একটা ওয়াজ আপনারা কি বাইন দাইতারেন না হ্যাঁ একবার বাইন দাইতারেন না বুঝছে না আমি সৃষ্টি কি কষ্ট হইতেছে আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য ঠিক না কেউ থাকবেন নি চিরকাল হ্যাঁ ও মাগো হায়াত রেনু করেন জানাও পাসপোর্ট দিয়ে রেনু করেন পাসপোর্ট দিয়ে রেনু করেন হায়াত রেনু করেন যায় না বাজার এক অবশ্যই বলে আচ্ছা কথা কম কইস কাছে বসেস তো একটু বাংলা বুঝায় কইস আপাতত আঞ্চলিক ভাষাটা বাদ দিয়ে কইস ঠিক মতো আমি বুঝি বেটা কি হায়াত রেনু করন যাইব কি হায়াত রেনু করন যাইব আল্লাহু আকবার জোরে কর তো মোরাকাবা মানে কি তা জানেন ধ্যান করা মোরাকাবা অর্থ কি প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই মর্দন হাল আছে না শাহজাহান বাড়ি মাহফিলে আসলাম 19 বছর আগে তোফাজ্জল হুজুরের সঙ্গে গোলাম মোল্লা হুজুর এক মাহফিলে আইছিল বহুত বছর আগে যুক্তিবাদ হুজুরের ভাইও আইছিল 19 বছর আগে ঠিক না ওই যে ওই দিন থেকে কি নরম ওয়াজ করছি শক্ত ওয়াজ করছি কাউরে ছাড় দিছি না হক কথা বলতেই হবে এই তাহিরি কথা বোঝার চেষ্টা করবেন প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিনে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রা
ঘরের বাবা কয় বছর কাটাইছে? ডাক দিয়া বলে এবার জঙ্গলে যাও, মঙ্গল হবে। সুবহানাল্লাহ কোন কি লেগা? এবার তিনি যাইয়া মুরাকাবার মধ্যে বসছে এইভাবে। সুবহানাল্লাহ বলেন না? নামাজে বসে এইভাবে, নামাজে বসে হাত দেন না, ধরেন না, কি লেগা তো বড় হয়ে গেছে গা, ধরেন কম্ব, ধরেন ধরেন না, এই যে আতুল ডান, এই যে আতুল ডান। আরে আতুল ডান না, চাইবো কার কাছে? চাইবো কার কাছে? মাথা নত করবো কার কাছে? সেজদা দিব কার কাছে? আপনি যদি রাতের বেলা তাহাজ্জুদের টাইমে এইভাবে হাত ফালাইয়া চোখটা বন্ধ করে দেখেন যে আল্লাহ এই মুহূর্তে মরে গেছি, হ্যাঁ, মৌলভী বাজার থেকে আমার কাফনের কাপড় আসতেছে, মসজিদ থেকে আমার খাটটা আসতেছে, বড়ই পাতা পারতেছে, গরম জল হইতেছে, কাফনের কাপড়টা কাটতেছে, খাটের মধ্যে বাইন্দা শুয়াই দিছে, কান্দের মধ্যে ঘুরা জানাজার মাঠে নিয়ে গেছে, আবার জানাজা শেষ করে কাদের মধ্যে তুলছে, আবার আসল বাড়িতে নিয়ে গেছে। বাড়িটার নাম কি? ওখানে নেওয়ার পরে দুইজন কবরে নামছে, নাইম্মা কবরে আমাকে শুয়াইছে, বাঁশগুলা উপরে বিছাইছে, আবার চাটাইগুলা বিছাইছে, আবার মাটিগুলা দিয়ে দিছে। আমার বন্ধু ঘরে নাই, আমার বান্ধব ঘরে নাই, আমার মা ঘরে নাই, আমার বাবা ঘরে নাই। আল্লাহু আকবার। কেউ নাই, কেউ নাই। আর মুরাকাবার মধ্যে বসে বসে ভাববেন কি লেগে দুনিয়াদারি করলাম, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना। दुनियार कोन মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। আরে কিসের ব্যাংকের টাকার পিছে ঘুরলাম, কিসের ক্ষমতার পিছে ঘুরলাম, কিসের চেয়ারের পিছে ঘুরলাম, কিসের ভাই ভাই করলাম, কিসের দুনিয়াদারি করলাম, কিসের এত বাহাদুরি দেখালাম। এই ঘর তো সেই ঘর যেখানে আপন কেউ নাই। ও আল্লাহ, ওই ঘরে আমাকে নবীর দিদার নসিব করো। এইভাবে মুরাকাবা কইরা চোখের পানি ফালায়া ছেড়ে দিয়া একটু ধ্যান করবেন, দেখবেন কৈশোরে নবী না পান, যৌবনে নবী না পান, বার্ধক্যে নবী না পান, দেখবেন মরণের কালে নবী যদি না পান, কিন্তু কবরে নবীর দিদার হয়ে যাবে। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী দেখতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? গাউসে পাক গিয়ে মুরাকাবা করলেন। এই মুরাকাবা আমাদের দরকার আসেনি। মুরাকাবাটা কিসের উপরে করবেন? বারজাখ। কিসের উপরে? বারজাখ মানে কি? কবরের জিন্দেগি। বারজাখ মানে কি? কবরের জিন্দেগির মুরাকাবা করবেন তাসাব্বুরের শাইখের উপরে। সুবহানাল্লাহ জোরে গান। মুরাকাবা গাউসে পাক মুরাকাবাত বৈশা ঘন্টার পর ঘন্টা চলে। সুবহানাল্লাহ জোরে হবে। ঘন্টার পর ঘন্টা চলে গেল, দিন চলে গেল, রাত চলে গেল, দিন চলে গেল, রাত চলে গেল, দিন চলে গেল, রাত চলে গেল। 3 দিন পরে হুঁশ আসলো, আমি মুরাকাবায়। আল্লাহর ডাকতে ডাকতে গলাটা শুকায় গেছে। এবার আল্লাহর ডাক দেখে, আল্লাহ আমি জীর্ণ, আমি শীর্ণ, আমি নগণ্য, আর পারছি না। আল্লাহ তুমি আমাকে একটু বৃষ্টির ব্যবস্থা করো। তখন আকাশটা ফকফকা, সূর্যের আলো দিচ্ছে, মেঘমালা নাই, বৃষ্টির সম্ভাবনা 1% নাই। আল্লাহর কাছে বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আল্লাহর বলছে, আল্লাহ তোমার ডাকার জন্য গলাটা ভিজাইয়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? আইয়ুব আলাইহিস সালাম বলছিল, আল্লাহ আমার অল বডিটা পচাইয়া শেষ করে দাও, আমার জিহ্বাটারে ভালো রাখো যেন তোমার নামের জিকির করতে পারি। আর জোরে কর না সুবহানাল্লাহ। যেন তোমার নামের জিকির করতে পারি। আজকে কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু আল কামারুল আয়ানাম।
আর কত ঘুমাবেন? তাহাজ্জুদের টাইমে উঠেন, ওইটা মোরাকাবা করেন। গাউস পাক বলেন, আল্লাহ আমি তোমাকে ডাকতে ডাকতে আমার গলাটা শুকাই গেছে, একটু বৃষ্টি দেন যেন আমি পানিটা পান করে নির্জীব শরীরটারে সজীব করতে পারি, আমার শরীরটারে যেন শক্ত করতে পারি। ও বন্ধু, কথাটা বলতে দেরি, পিরানি পীর গৌসুস সাকালাইন কাইয়ুমে জামানি শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলেন, আমি আল্লাহর কাছে হাত বাড়িয়েছি, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামিয়ে দিয়েছে। আমি ইচ্ছে মতো মন মতো মহান রবের শুকরিয়া আদায় করছি আর পানি পান করছি। ওই মুহূর্তে হঠাৎ করে দুইটা মেঘমালা টুকরা আমার আসমানের আমার মাথার উপরে আসছে। দুইটা টুকরা এভাবে লেগে গেছে, দুইটা টুকরার মাঝখানে একটা বাতি, একটা আলো আমাকে ডাক দিয়ে কই, হে আব্দুল কাদের, তোমার জন্য তুমি যেই রিয়াজত করেছো, তোমার জন্য আজকে থেকে নামাজ মাফ, তোমার জন্য রোজা মাফ, তোমার জন্য ইবাদত মাফ। তোমার নামাজ পড়া লাগবে না, তোমার রোজা করা লাগবে না, তোমার ইবাদত করা লাগবে না। এইভাবে আলোটা এসে গাউস পাককে জবান দিয়ে বলতেছে, হ্যাঁ আমি তোমার রব, আমি তোমাকে বলছি তোমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না। তখন গাউস পাক বলে, এ মরদুদ শয়তান, তুই যে শয়তান আমি জানি, তুই কার সঙ্গে বাটপারি করতে আইছস? কেন জানে? ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ওয়া ইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ এমন নূর দেয় যেই নূরের আলোতে আসল বুঝে নকল বুঝে। এবার আলোটা ডাক দিয়া কয়, হে আব্দুল কাদের, তুমি আমাকে কি বলতেছো? হঠাৎ করে আলোটা গায়েব হয়ে গেছে। একটু পরে পিছন দিক দিয়ে হিসাবে, আব্দুল কাদের, আমি তোমাকে আসছিলাম ধোঁকা দেওয়ার জন্য। তোমার মতো এমন বহুত মাওলানা সাবরে আমরা ধোঁকা দিয়ে শেষ করে ফেলাইছি, বহুত মুমিন রে বেঈমান বানায় ফেলাইছি। কারণ রাসূল বলছেন, এমন এক সময় আসবে সকালবেলা ঈমান নিয়ে বাজারে বের হবে, বিকালবেলা বেঈমান হয়ে বাড়িতে ফিরবে। এমন এক সময় আসবে রাতে ঈমান নিয়ে ঘুমাবে, সকালবেলা বেঈমান হয়ে উঠবে। বুঝতে পেরেছেন? এই জন্য ইমানটা কখনো বেরিয়ে যায়, সাবধান বলে দিলাম। গাউসে পাক কাইসা বলতেছেন, হে আব্দুল কাদের, আমি শয়তান অনেক লোককে আমি তোমাকে বলেছিলাম তোমার নামাজ লাগবে না, তুমি আমাকে তিরস্কার করতেছো, তবে তোমার এলেম আজকে তোমাকে বাঁচাইছে। আরেকটা ফান ফাচ্ছিল, আরেকটা ধোঁকা দিছিল। আমরা তো মাওলানা বললে আমরা কাছে অনেক গেটআপ মনে হয়, মুফতি বললে অনেক গেটআপ মনে হয়, আল্লামা বললে অনেক গেটআপ মনে হয়, পিসাব বললে অনেক গেটআপ মনে হয়। গাউসে পাক কয়, দত্তরি মদ শয়তান বাপ, আমার এলেম আমাকে বাঁচাই নাই, আমাকে আমার আল্লাহ বাঁচাইছে। জোরে কোন, কে বাঁচাইছে? আল্লাহ বাঁচাইছে। তাহলে সেই গাউসে পাকের চোখের মধ্যে বেলায়েতের নূর ছিল কি ছিল না? আরো বড় করে ছিল কি ছিল না? তাহলে সেই গাউসে পাককে পর্যন্ত ধোঁকা দেওয়ার জন্য শয়তান পিছন পিছন ধরে। আর আপনি সলিমুদ্দিন কলিমুদ্দিন, আপনি WXYZ, আপনাকে তো শয়তান বান্ডিল দিয়ে কিনবেই। তাইলে ওলি আল্লাহর চরণে থাকলে আপনার ঈমান কেউ হরণ করতে পারবে না। কথা ক্লিয়ার? কথা লাউড এন্ড ক্লিয়ার। একদম শেষ দিকে চলে আসছি। একটা কথা বলবো, আমার ওয়াজ আজকে কি খারাপ লাগছে আপনাদের কাছে? আমি কি দলিলের বাইরে কোনো কথা বলছি এবং সমাজের বাহিরে কোনো কথা বলছি? হয়তো কিছু করা কথা বলছি, যারা দোষী তাদের গায়ে লাগছে। আমি যখন ঘুষখোরকে ঘুষখোর বলবো তার গায়ে তো লাগবে। আমি যখন সুদকুরকে সুদকুর বলবো, এই ছেলে এই, আর ডিডি গোড়া গোড়ার মধ্যে হিস করে দিচ্ছি, সুদ মানে নেশার কথা উঠলেই হ্যাঁ উঠতে জায়গা। ঘটনাটা কি? এই ইদানিং দেখছেন না অনেক মৌলবীরা এখন সুদের ওয়াজ করে না? কথা কন ঠিক না বেটে? ওয়াজ করে। আচ্ছা সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তা আপনি আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? তো যারা এখন সুদের ওয়াজ করে না, বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, ডাল মে কুছ। হারামকে হারাম বলার সাহস লাগে। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা কারো শত্রু না, আমরা আল্লাহর বিধান প্রচারের পক্ষে। কথা বলেন ঠিক কি না? কি হবে বেঁচে থেকেই, কি হবে বেঁচে থেকেই। এই মাইকটা আজকে ভালো পড়ছে রে, এই পাগলা, এই মাইক ম্যান, মাইকটা আজকে ভালো পড়ছে, একটু মশলা দে, একটু মশলা দে, একটু মশলা দে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। ইত্যার নাম করবেন ঠিক বলতে, এরকম বলতে হবে। আমি যখন বলবো তখন এইভাবে বলবেন, কি
কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি ঘুষ মুক্ত সমাজটাকে কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে পিসা হয়ে বক্তা হয়ে এসপি হয়ে সমাজ কি হবে আলেম হয়ে ইমাম সেজে বক্তা সেজে তক্তা সেজে সমাজ যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে ঠিক কিনা বলো চাকরি ভাই আল্লাহু আকবার জোরে কর কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি জানলেও জীবনে কখনো তামানো কি ঠিক না পারি না আমি পারি না এগুলো বলে সারাইতে বলতে পারি ওই স্টাইলেও আজ সারাদিনই করতে পারি যেহেতু আমার সুন্নিদেরকে আমি আমার মতো সাজাইছি তাদের সাথে আমি আমার মনের মতো করে কথা বলি আমার শুধু আমি সাজাইছি তাদের মনের মাধুরীতে মিশে কথা বলি ইটস মাই পার্সোনাল ম্যাটার ডোন্ট ইন্টারভেন্স নাক গলাবেন না ঠিক কি না বলেন আওয়াজ করে বলুন সুদ কি চলবে না বন্ধ হবে মাদক ইয়াবা ফেন্সি সত্যি কি আমার আওয়াজ ভালো লাগছে যদি 30 সেকেন্ড আমি পৌনে 2 ঘন্টার উপর প্রায় পৌনে 2 ঘন্টার উপর আলোচনা করলাম মনে হয়েছে যেন 30 মিনিট আলোচনা করছি টাইম এন্ড টাইট ওয়েট ফর নান সময় স্রোত কাহার জন্য অপেক্ষা করে আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লি আহাদিন সময় স্রোত কাহার জন্য অপেক্ষা করে না আজকে যারা সময় পাইয়া মাজার ভাঙতেছ মনে রাখো ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না শিক্ষা নাও ফেরাউন থেকে শিক্ষা নাও নমরুদ থেকে এজন্য সাবধান থাকতে হবে আলহামদুলিল্লাহ বলেন আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে আমি পৌনে 2 ঘন্টা বলবো না যদি অনলি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে ওলি আল্লাহর আলোচনা করেছি ওলি আল্লাহর চরিত্র নিয়ে আলোচনা করেছি ওলি আল্লাহর বেলায়েত তুলে ধরেছি এবং আমার জীবনকে সুন্দর করে সাজাতে হলে ওলি আল্লাহর সংস্পর্শে যেতে হবে এই কথাগুলো অ্যাডভাইস করেছি আমি শুধু একটা কথা বলতে চাই যদি আমার ওয়াজ 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে আজকে থেকে ওয়াদা করেন যতদিন বাঁচবো মা বাবার মনে কখনো কষ্ট দেব না হাত তুলা বলে হাত তুলা বলে কার কার বাবা নাই এই আবার তো বাবা নাই হ্যাঁ আমার মতো বাবা হারাইছে না অনেকেই তাহলে আজকে থেকে ওয়াদা করুন আমরা কখনো মা বাবার মনে কষ্ট দিব মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে বসে ওয়াজ শুনবেন আর মোবাইল ধরে রাখবেন আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি বাড়িতে গরু লয়ে দেখবেন আব্বা লইছি তোর মতন মুরিদ তাহিরি দরকার নাই এক মুরিদে গাতা খিচ্ছে একটা শৈল মাছ পাইছে ইডে বিরে লেগে লয়ে গেছে গা ফিরে কয় কইতান আব্বা তা বাজান গাতা খিচ্ছিলাম তো বুঝেননি কথা আমার একটা শৈল মাছ পাইছে আপনার লেগে লইছি হিসাব খ মাশাআল্লাহ আব্বা ভালোই করছো আম্মার কাছে দৌনিয়া আচ্ছা ঠিক আছে তো দোয়া কইরো লইছে যখন এটা হিসাবটা বেশি সুবিধা নাই ফ্যাটটা হিসাব আসল পিসাব হইলে কই লইলে একটা গর্ত থেকে একটা শৈল মাছ পাইছো বাবারে আমার বা জানছো আমি পাইছি আমি দিলাম তোমার আম্মা আব্বারে লইয়া খাও এটা হলো আসল পিসাবের কথা
যদি ওই পিসাব যদি সোহেল মাস্টার রিটার্ন বাড়িতে ফাড়াইতো, ওই মা বাপটা যদি শুনতো, ওই মা নিজে রান্না করে আবার ফিরে লেগে লইল। আমার ফুতের পিসাব কত সুন্দর কথাটা কইছে, আমার লইয়া খাইতো, আমি পাইছি রে পুত, যা। ঠিক কিনা বলেন? মা বাপরে ফালায়া 10 তলা বিল্ডিং এ ঘুমান। আমি তো ইদানিং দেখতেছি সবচেয়ে বেশি বেশি শিক্ষিত লোকের মা বাপ গুলো বৃদ্ধাশ্রমে থাকে। এই কদম পূর্ব কদম হাটা রাজনগরের মধ্যে তারা রিক্সা চালায়, খবর লিয়ে দেখেন সুটকির বর্তা দিয়ে মা বাপ লিয়ে ভাত খায়। আর যিনি বেশি উচ্চ শিক্ষিত, এইগুলা বেশিরভাগ মা বাপরে বৃদ্ধাশ্রমে রাখে। কথা বলেন ঠিক কিনা? ওর শিক্ষার আমি লাঠি মারি। যে শিক্ষা মা বাপের কদমে নেয় না, যে শিক্ষা মা বাপকে খবর নেয় না, ওই শিক্ষাকে আমি লাঠি মারি। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। ওয়া সাজাইলে লাভ হইব কি যদি মা বাপরে কষ্ট দেন? ওলি আল্লাহ হইতে গেলে মা বাপের সেবা লাগবে। মা বাপের দোয়া করলে কামেল পাস মাস্টার্স পাস লাগে না। মা বাপের দোয়া থাকলে এমনিতে সন্তান ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আমিন পড়েন, আরো বড় করে আমিন। আমি আর কিছু বলবো না, একটা কথা জানাই দেই। একটা ছেলে হাত তুলবেন, হুজুর আমি আজকে থেকে ওয়াদা করলাম আমি আগামীকাল ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। সবাই হাত না, নো নো, পাইকারি ব্যবসা আমি করি না। জীবনে বহুত মাহফিলে বলছি কে কে নামাজ পড়বেন, সবাই হাত তোলে। সকালে কেউ নাই, এমন হাত আমি তুলে বাটফারি হাত, বাটফারি ব্যবসা আমি করি না। একদম আল্লাহ রাসূলের সাক্ষী রেখে বলেন হুজুর আমি নামাজ পড়তাম না, মাঝে মাঝে পড়তাম। আজকের মাহফিলে ওয়াজ শুনলাম, আজকে বুঝলাম ওলি আল্লাহ হইতে গেলে নামাজ লাগে, ওলি আল্লাহ হইতে গেলে মা বাপের খেদমত। এই দুইটার চ্যালেঞ্জিং নিয়ে একটা ছেলে দাঁড়ান, কে নামাজ পড়বেন? দাঁড়ান। আপনি কি আগে নামাজ পড়েন না? নিয়মিত পড়তেন না? তাইলে দরকার নাই, আপনি বসুন। আগে পড়লে দরকার নেই, নতুন তুমি ছোট মানুষ, আর একটু বুঝা তুলবে। কে তুলবেন? হাত তোলেন। কই নাম কি আব্বা? আব্দুল কাইয়ুম। এই আব্দুল কাইয়ুম, আল্লাহু আকবার না কেন? আব্দুল কাইয়ুম তার মায়ের সঙ্গে বুঝে নাই, বাপের সঙ্গে বুঝে নাই। সে আজকে ওয়াজটা শুনে সরাসরি হাত তুলছে। আল্লাহ, তার মার পেটটা আজকে দন্ন হয়ে গেছে। আল্লাহ, এই আব্দুল কাইয়ুমকে মসজিদে নববীতে যায় নামাজ পড়তে। আর আমিন। বসো, আল্লাহ কবুল করো। আরেকটা লোক হাত তোলেন। তুমি ছোট মানুষ আব্বু, তুমি বসো। আরেকজন তোলেন। কই নাম কি বাবা? বাবলু, হুসেন আহমদ বাবলু। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। মারহাবা জোরে কর। আল্লাহ আপনি তাকে কোটিপতি বানান, মদিনার মেহমান বানায় দেন। আমিন কর। সে যেন মসজিদে নববীতে যে নামাজ পড়তে পারে, খানায় কাবা সামনে রেখে নামাজ পড়তে পারে, সেই তৌফিক দান করুন। আমিন বলেন। আর কে আছেন? আমার 5 জন লোক লাগবে বাজার। আপনি দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। নাম কি? হ্যাঁ, নাহিদ, রাহি। আল্লাহ রাহি নামাজ আল্লাহ কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন। আমিন কর। আরেকটা দাঁড়াও, আরেকজন লাগবে। নাম বলো। মোহাম্মদ জাকারিয়া। আল্লাহ তাআলা সৈনিক বানাও, মদিনার মেহমান বানাও। আমিন কর। তোমার নাম কি? ওই ছেলেটা অ্যামেজিং ফিগার। এই দাঁড়ান, নাম কি? আব্দুর রহমান। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আমিন কর। তোমার নাম কি? ইসমাইল। শুনেন, এই মাহফিল আজকে সার্থক হয়ে গেছে। 2 ঘন্টার কাছাকাছি কথা বললাম, কিন্তু একটা মানুষ নড়াচড়া করছে। হ্যাঁ, 2-1 জন চাইছিল, আমি দেই নাই। এটা তার প্রতি জুলুম হয়েছে, কিন্তু হাকিকতে লাভ হয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।